আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। সো এই কলেজ লাইফে স্বাভাবিক থাকাটা খুবই দরকার। কারণ স্বাভাবিক না থাকলে তোমার পড়ালেখাটা অস্বাভাবিক হয়ে যাবে। আর পড়ালেখা যদি একবার অস্বাভাবিক হয়ে যায়, সেইটাকে আবার ঠিক করে একদম সোজা পথে আনতে অনেক কষ্ট হয়। সো আমরা যেটা চিন্তা করলাম যে প্রতিটা কোয়ার্টারে যা পড়ানো হয় সেটা যদি তুমি এই কোয়ার্টারে শেষ করে ফেলো, তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে অনেকটুকু আগায় যাবা। কিন্তু তোমরা অনেকে যেটা করতেছো সেটা হলো এই চ্যাপ্টারটা পড়ি নাই, থাক এটা পরে পড়ে নিব। বাবা, পরে তো আর আমরা থেমে থাকবো না, তাই না? এমন তো কখনোই হবে না যে পরে আমরা থেমে আসি, আমাদের হলো এই তোমাকে ওই গ্যাপটা ফিল আপ করার জন্য টাইম দিব, সেটা তো আর হবে না। আমরা তো পড়াইতেই থাকবো, তাই না? আমাদের তো পুরো কোর্সটা শেষ করতে হবে। সো এই যে ৩ মাসে আমরা যা পড়াইলাম সেটার উপর কিন্তু আমরা তোমাদের কোয়ার্টার ফাইনাল এক্সাম আয়োজন করতেছি। সো ২৭ তারিখ থেকে শুরু হবে, ২৭, ২৮, ২৯, ৩০ এই ৪ দিন তোমাদের কোয়ার্টার ফাইনাল এক্সাম হবে। কোয়ার্টার ফাইনাল এক্সাম খুবই সিম্পল। এই কোয়ার্টারে যা যা পড়ানো হয়েছে সেটার উপর তোমার এক্সামটা নেওয়া হবে। আর এই কোয়ার্টারে আমরা যা যা পড়াইছি বেশি চ্যাপ্টার না কিন্তু, ঠিক আছে? ৩-৪টা করে চ্যাপ্টার পড়াইছি। সো যা পড়াইছি তার উপর তুমি এক্সামটা দিয়ে ফেলবা। এক্সামটা হবে তোমার বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড। তার মানে আমরা এমন এমন এমসিকিউ দিব যেটা আসলে তোমার লিখিত পরীক্ষার যে প্রশ্ন আসে সেটা সমান। তার মানে আমরা কিন্তু ওই বড় বড় এমসিকিউ গুলো দিব। এমসিকিউ পরীক্ষা নিব এর মানে কিন্তু এইটা না যে সব প্রশ্ন ছোট হবে, ঠিক আছে? সো মনে রাখো, কোয়ার্টার ফাইনাল এক্সামে আমাদের যে এমসিকিউটা আমরা নিব সেই এমসিকিউ গুলো কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড যেমন হবে, ভর্তি পরীক্ষা স্ট্যান্ডার্ড হবে। আর ভর্তি পরীক্ষা এমসিকিউ গুলো কিন্তু তোমার কি হয় বলতো, বেশ একটু বড় হয়, এত সহজে সলভ হয় না, ওই জিনিসগুলো আসবে, ঠিক আছে? ওকে। সো কোয়ার্টার ফাইনালে যারা ভালো করবা তাদের জন্য কিন্তু আকর্ষণীয় গিফট থাকবে। টাইম, হ্যাঁ, 50টা এমসিকিউ 30 মিনিট সময়। 50টা এমসিকিউ 30 মিনিট সময়। একদিনে 2টা চ্যাপ্টার থাকবে, মানে 2টা সাবজেক্টে পরীক্ষা হবে। আর পরীক্ষা 2টার মাঝখানে আবার আধা ঘন্টা গ্যাপ হবে, ঠিক আছে? সো টোটাল রুটিনটা আমরা অলরেডি শেয়ার করে দিছি, ঠিক আছে? ওকে। সো তোমরা এই চ্যাপ্টার গুলো, এই সিলেবাস গুলো কমপ্লিট করে ফেলো, তাহলে কিন্তু তোমরা পরবর্তীতে আগে থাকতে পারবা। ওকে। তাহলে কিছু পারবো না? কেন পারবা না? সবই পারবা বাবা, সবই পারবা। না পারা কিছু নাই। হ্যাঁ, হ্যাঁ, গিফট তো দিব, অবশ্যই গিফট দিব, অবশ্যই গিফট দিব, ঠিক আছে? সো তোমরা যারা ভালো করবা তোমাদের জন্য অবশ্যই গিফট থাকবে। সো অনেকে জিজ্ঞেস করতেছো সব মিলে গিফট কিনা। কোয়ার্টার ফাইনাল মানে এই যে তোমার 7টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে, বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এই 7টা সাবজেক্টে কম্বাইন রেজাল্টের উপর আমরা গিফট দিব, ঠিক আছে? বুঝতে পারছো? সো এই কোয়ার্টার মানে কোয়ার্টার 1 ফাইনাল এক্সাম যেটা, মানে এই কোয়ার্টার ফাইনাল এক্সাম, সেটার উপর কিন্তু আমাদের গিফট থাকবে। ওকে। সো আজকে আমরা শুরু করি। আজকে আমাদের ত্রিকোণমিতি, একটু লম্বা গ্যাপ গেছে মাঝখানে। সো আশা করি তোমরা ত্রিকোণমিতির সূত্রগুলো ভুলে যাও নাই। তবে খুবই ভালো লাগছে যে তোমরা ত্রিকোণমিতির সূত্রগুলো লেখে লেখে তোমাদের পড়ার টেবিলের সামনে টানায় রাখছো। সো সেই পড়ার টেবিলের সামনে যারা টানায় রাখছে, আজকে ওর মধ্য থেকে সবচেয়ে সুন্দর হয়েছে মোটামুটি এরকম 5 জনের নাম আমরা বলবো। আর বাকিদের নাম আমরা সিলেক্ট করে রাখছি, এদের সবার কাছে কিন্তু গিফট পৌঁছে যাবে, ঠিক আছে? সো কন্টেস্ট এখনো শেষ হয় নাই। যতদিন আমাদের ত্রিকোণমিতি ক্লাসটা চলবে ততদিন কিন্তু এই সূত্রের কন্টেস্টটা চলতে থাকবে, ঠিক আছে? ওকে। সো আজকে হচ্ছে আমাদের 7ম অধ্যায় ত্রিকোণমিতি পর্ব 11। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ এনামুল ইসলাম রিহান। ভাইয়া পড়ালেখা করেছি বুয়েট থেকে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে এমবিএ কমপ্লিট করেছি। রেকর্ডেড ক্লাস এবং অন্য অ্যানিমেটেড ভিডিও স্পিড চেঞ্জ করব কিভাবে, সেটা খুবই ইজি। একদম রেকর্ডেড ভিডিওটা যেটা উপরে থাকে এই সেটিংস এর মতো, মানে এই বাটনটা ক্লিক করলে এরকম তুমি অপশন দেখবা, সেই অপশনে তুমি এই যে স্পিড গুলা চেঞ্জ করতে পারবা।
তুমি কত স্পিডে দেখবা সেই স্পিড গুলা তুমি এরকম চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, ওকে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অনুশীলনী 7.6, এইটা আমরা শেষ করছিলাম। আমরা এইটা 2-3টা অঙ্ক বাকি আছে, আর আমরা 7.7টা মিলিয়ে আজকে শুরু করব। ওকে, সো ত্রিকোণমিতির সূত্রে কন্টেস্ট, এই যে দেখো খুব সুন্দর করে ত্রিকোণমিতি লিখছে কে? সাফিয়া রহমান লামিয়া। সাফিয়া রহমান লামিয়া ও আমাদের অনেকজন উইনারের মধ্যে একজন, এমন না যে একজন দুজনকে দিব, অনেককে দিব কিন্তু। এবং এই কন্টেস্ট কিন্তু এখনো শেষ হয় নাই। সো ও যে পড়ার টেবিলের সামনে টানায় রাখছে খুব সুন্দর হয়েছে। এবং আমরা সুন্দর বলতে এটা বুঝাচ্ছি না যে একদম টাইপিং করে লাগাইতে হবে। সুন্দর মানে হচ্ছে ও ওর নিজের মতো করে সুন্দর করে সাজায়া ওর পড়ার টেবিলে দেখো একদম যে সূত্রগুলো একই প্যাটার্ন, ওই সূত্রগুলো আলাদা আলাদা কালার করে সুন্দর করে দিছে যেন ও বুঝতে পারে। ঠিক আছে, সো লামিয়া কনগ্রাচুলেশনস, তুমি আমাদের অনেকজন উইনারের মধ্যে একজন। এরপরে হচ্ছে এই যে দেখো ও কিন্তু সুন্দর পড়ার টেবিল, ওর পড়ার টেবিল ছবি দিছিল, ওটা সুন্দর আসছে। তো এখানে দেখো সুন্দর করে লিখে রাখছে সবকিছু, একদম বেসিক থেকে শুরু করে একদম 33টা সূত্র সবগুলা লিখে ফেলছে। এবং কোনটা ডাবল অ্যাঙ্গেল, কোনটা বদ সূত্র, কোনটা সিঙ্গেল অ্যাঙ্গেল সব লিখছে। ওকে, মোসাম্মদ নেলুফা আক্তার, কনগ্রাচুলেশনস, তুমিও একজন উইনার। ঠিক আছে, ওকে। আসমাউল হুসনা খাতুন, ওটা আরো সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আসমাউল হুসনা খাতুন, তোমারটাও সুন্দর হয়েছে। ওই যে দেখো কালারফুল, সুন্দর 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 করে সাজায় টাজায় সুন্দর করে পড়ার টেবিলের সামনে টানায় রাখছে। ঠিক আছে, কনগ্রাচুলেশনস, তুমিও একজন উইনার। সো আমি আবার বলতেছি কন্টেস্ট কিন্তু এখনো শেষ হয় নাই। আজকে আমরা প্রথম ধাপে কয়েকজন উইনার নাম বললাম। সো একদম ত্রিকোণমিতির যে লাস্ট লেকচারটা হবে সেই দিন আমি সবগুলা উইনার নাম একসাথে বলে দিব। ঠিক আছে, তারপরে তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদের ঠিকানায় আমরা গিফট পাঠিয়ে দিব। ওকে, ঈশিতা খাতুন, সব মেয়ে দেখছো, মেয়েরা সিরিয়াস পড়ালেখা নিয়ে, তোমরা ছেলেরা দুষ্ট, ফাঁকিবাজি দাও, এজন্য পিছায় থাকো। ঠিক আছে, ঈশিতা খাতুন, ওর হাতের লেখা খুবই চমৎকার, খুবই সুন্দর, গোটা গোটা হাতের লেখায় ও পুরো ত্রিকোণমিতির সূত্রটা লিখে রাখছে। ওকে, এরপরে দেখো সুরাইয়া ফারজানা দীপা। দীপা দেখছো শিখর ছবিটা, লোগোটা পর্যন্ত আঁকছে, খুবই চমৎকার। অনেকগুলা ছবি দিছিল, একটা ছবি আমরা জাস্ট এখানে দিছি, ত্রিকোণমিতির ফর্মুলা, দেখতেই ভাল লাগতেছে। এখানে ক্যামেরাতে মনে হয় অত সুন্দর দেখা যাচ্ছে না, মানে সাদা তো কন্ট্রাস্টে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা তুমি এমনি ছবি যে তুলে দিছে শিখবো জিতবোতে খুবই সুন্দর লাগছে। ঠিক আছে, ওকে। সো এই গেল আমাদের এই যে সুরাইয়া ফারজানা দীপা, এই গেল আমাদের প্রথম ধাপের কন্টেস্ট উইনার। আবার বলতেছি কন্টেস্ট কিন্তু শেষ হয় নাই। আমাদের ত্রিকোণমিতি আগামী সপ্তাহ পর্যন্ত ক্লাস চলবে। আগামী সপ্তাহ পর্যন্ত তোমার সময় আছে। তোমরা যারা এখনো সুন্দর করে ত্রিকোণমিতি সূত্রগুলো লিখে তোমার পড়ার টেবিলের সামনে টানায় রাখো নাই, তারা সুন্দর করে সূত্রগুলো লিখো, পড়ার টেবিলের সামনে টানায় রাখো এবং ছবি তুলে আমাদের শিখবো জিতবো গ্রুপে জমা দাও। আমরা অবশ্যই তোমার পোস্ট অ্যাপ্রুভ করব। যদি অ্যাপ্রুভ কোনো কারণে মিস হয়ে যায় আবার পোস্ট করবা, আমরা অ্যাপ্রুভ করবই করব। ঠিক আছে, সো আমরা সেখান থেকে যাদেরটা বেস্ট হইছে ওরকম উইনার সিলেক্ট করব। সো আজকের ধাপে প্রথম 5 জনের নাম বললাম, আমরা এরকম আরো অনেক উইনার সিলেক্ট করব। সো সবাই লিখে লিখে জমা দাও। ঠিক আছে, উইনার হইতে হবে কিন্তু। ওকে, অনুশীলনী দিয়ে শুরু, ত্রিকোণমিতিক অবেধাবলী। এই ত্রিকোণমিতিক অবেধাবলী দিয়ে আমরা শুরু করতেছি। এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ 7.6, যেটা আমরা গতদিন শিখছিলাম এবং এটা কিছু ধাপ আমরা বলে দিছিলাম, মনে আছে তো? আমরা এটা কিছু ধাপ বলে দিছিলাম। আমরা এটা কিন্তু কিছু ধাপ বলে দিছি। ঠিক আছে, ধাপগুলো আগের দিন বলে দিছিলাম। ঠিক আছে, তো তুমি যদি ওই ধাপগুলো ফলো করো, মনে আছে কিনা আগের দিন বলে দিছিলাম, কিন্তু আমি এই ধাপগুলো যদি ফলো করো তাহলে কিন্তু অঙ্ক ইজিলি মিলে যাবে। ঠিক আছে, ইজিলি মিলে যাবে। ঠিক আছে, ওকে। গ্রুপে কিভাবে জয়েন করবো? ওটা ওপেন গ্রুপ, শিখবো জিতবো, শিখো শিখবো জিতবো, ওটা ওপেন গ্রুপ। ওকে, সো এই যে দেখো আমি আরেকবার তোমাদের একটু রিমাইন্ডার দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, সাইদুল বলছে a/4, বাবা a/4 হোক a/3 হোক কোনো সমস্যা নাই, তুমি নিয়ম অনুযায়ী করলে অঙ্ক মিলবে।
আর এই অঙ্কগুলো দেখে চেনার উপায় কি? এগুলো হচ্ছে অভেদ। অভেদ মানে হচ্ছে এই পাশে একটা রাশি দেওয়া থাকবে আর ওই পাশে একটা রাশি প্রমাণ করতে হবে। এই পাশে একটা রাশি দেওয়া থাকবে, ওই পাশে একটা রাশি প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অভেদ। এবং এখানে দেখো তোমাকে একটা ভ্যালু বলে দিবে যে a প্লাস b প্লাস c হচ্ছে পাই। সো আমরা কিন্তু নিয়ম শিখছিলাম, মনে আছে কিনা নিয়মটা? সো আমরা বলছিলাম লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করতে চাই, সেটা হচ্ছে cos স্কয়ার a/2 cos স্কয়ার b। আমি অঙ্কটা করাইতে করাইতে নিয়মগুলো আবার বলতেছি। cos স্কয়ার c/2। ওকে, আমি ফার্স্টে বলছিলাম লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড কোনটা মিলে না মিলে সেটা বাইক করতে। কিভাবে বাইক করব? এখানে দেখো a এর সাথে আছে cos, এখানে দেখো a এর সাথে আছে কি সাইন, মিলে নাই। এখানে a এর সাথে cos আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে a এর সাথে সাইন, মিলে নাই। এখানে দেখো b এর সাথে cos, এখানে দেখো b এর সাথে সাইন, মিলে নাই। ঠিক আছে, যেটা মিলবে সেটাকে রেখে দিব, বাকিগুলোতে সূত্র বসাবো। এখন এখানে c এর সাথে cos, এখানে দেখো c এর সাথে সাইন, এটাও মিলে নাই। ভাইয়া যেটা মিলবে সেটাকে রেখে দিব, বাকিগুলোতে সূত্র বসাবো। আর যদি 2 বা 3টা মিলে যায়, একাধিক মিলে গেলে যে কোনো একটাকে রেখে দিব। আর এমন যদি হয় যে একটাও মিলে নাই, যেমন এইটা, তাহলে এবার ফি সাবিলিল্লাহ, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাকে রেখে দিবা, বাকিগুলোতে সূত্র বসায় দিবা। ঠিক আছে, যেহেতু একটাও মিলে নাই, আমার ইচ্ছা যে কোনো একটাতে সূত্র বসাবো, বাকিগুলো রেখে দিব। তো আমি প্রথম দুইটাতে সূত্র বসাবো। আমরা জানি কি সূত্র বসাইতে হবে, হাফ দিয়ে 2 আনতে হবে, কারণ এটা 2 cos স্কয়ার থিটার সূত্র। 2 cos স্কয়ার, আমরা জানি স্কয়ার থাকলে 2 আনতে হয়, স্কয়ার থাকলে 2 আনতে হয়। ঠিক আছে, স্কয়ার থাকলে 2 আনতে হয়। ওকে, তাহলে 2 cos স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। এই যে 2 cos স্কয়ার থিটা মনে আছে তো সূত্র? এই যে সূত্র দেখো, তোমার পড়ার টেবিলের সামনে যে সূত্র সেটা দেখো, 2 cos স্কয়ার থিটা সূত্র হলো 1 প্লাস cos 2 থিটা, মানে ডাবল হয়ে যাবে, a/2 থাকলে এখানে a হয়ে যাবে। একইভাবে 2 cos স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, 2 থিটা মানে এটা b হয়ে যাবে। ঠিক আছে, এটা কি হয়ে যাবে বলতো? b হয়ে যাবে। ওকে, আর এটা কি আসলো বলতো? এটা আসলো cos স্কয়ার c/2, cos স্কয়ার c/2। ওকে, এখন দেখো এখানে হাফ আছে, এখানে 1 1 1 1 যোগ করলে হচ্ছে 2, ওই 2 এর সাথে হাফ গুণ হইলে 1 হয়ে যাবে। আর এখানে দেখো cos a cos b থেকে যাবে। ঠিক আছে, সো আমি যদি একবারে করে দিই তাহলে মনে হয় ভালো হয়। তাহলে 1 1 যোগ করলে 2 হবে। আর এই cos a cos b এখানে সূত্র যাবে cos c প্লাস cos d এর সূত্র, cos c প্লাস cos d, দুইটা cos এর সিঙ্গেল অ্যাঙ্গেলের সূত্র, cos c প্লাস cos d সূত্র হচ্ছে 2 cos, যেহেতু যোগ আছে তাহলে 2 cos c প্লাস d/2, দুটা যোগ ফলে অর্ধেক, cos c মাইনাস d/2। ঠিক আছে, ওকে, এবার হাফ দিয়ে গুণ দিয়ে দাও, হাফ দিয়ে 2 কে গুণ দিলে 1, হাফ দিয়ে এই 2 কে গুণ দিলে 1, এখানে থাকবে cos স্কয়ার a প্লাস b/2। এখন দেখো এই যে a প্লাস b/2, এটা পরিবর্তে মান বসাও। এই যে a প্লাস b, এটা পরিবর্তে লেখা যায় c, ওই পাশে গেলে কি লেখা যাবে বলতো? পাই মাইনাস c। আর নিচে 2 দিয়ে ভাগ করলে π/2 মাইনাস c/2। এই যে মান বসাইছি। তো আমরা গত ক্লাসে এগুলো শিখে আসছি। আমরা বলছিলাম তুমি যেটা পরিবর্তে মান বসাচ্ছ, কমন নেওয়ার পরে ঠিক সেইটার জায়গাতে আবার মানটা ব্যাক করতে হবে, রিপিট করতে হবে। তুমি যেখানে মান বসাচ্ছ কমন নেওয়ার পরে সেই জায়গাটা আবার ফেরত আনতে হবে। ওকে, সো এখানে 1 থাকলো। এখন দেখো π/2 থাকাতে cos হয়ে যাবে sin, এখানে হয়ে গেল c/2 cos a মাইনাস b/2। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা অনেকে বুঝতেছে না a প্লাস b/2 টা কিভাবে এটা হইলো ভাই? ইজি, এই যে a প্লাস b প্লাস c হচ্ছে পাই, তাহলে a প্লাস b কত হবে? পাই মাইনাস c, 2 দিয়ে ভাগ করো, এই যে 2 দিয়ে ভাগ করলে π/2 মাইনাস c/2।
বুঝতে পারছো বাবা? ওকে, এখানে দেখো কজ স্কয়ার কি আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার সি বাই 2। কজ স্কয়ার কে আমরা লিখতে পারি কি বলতো 1 মাইনাস সাইন স্কয়ার সি বাই 2। ওকে, খুবই ইজি। এখন দেখো 1 আর 1 যোগ করলে 2, এই যে প্রমাণের সাথে মিলে যাচ্ছে, এই যে দেখো 2 চলে আসছে। 1 1 যোগ করলে 2, এখানেও দেখো সাইন সি, এখানেও দেখো মাইনাস সাইন স্কয়ার সি। এই দুই জায়গা থেকে সাইন সি বাই 2 কমন নাও, সাইন সি বাই 2 কমন নাও। কমন নিলে এখান থেকে থাকবে হচ্ছে কস এ মাইনাস বি বাই 2 মাইনাস এই সাইন স্কয়ার সি বাই 2 থেকে সাইন সি বাই 2 কমন নিলে একটা সাইন সি বাই 2 থাইকা যাবে। বুঝতে পারছি? এই 1 1 2 হয়ে গেছে, এটা থেকে সাইন সি বাই 2 কমন নিছি দুই জায়গা থেকে। এই কস থেকে গেছে আর এখান থেকে একটা সাইন থেকে গেছে। ওকে, গতদিন কি বলছিলাম, নিয়মটা কি বলছিলাম? সব নিয়ম একই বাবা, একই, পুরা বই একই নিয়ম। এই জায়গায় তুমি যেই জিনিসের পরিবর্তে মানটা বসাইছো, এই যে সি বাই 2 পাইছি, এবার রিভার্স এই সি বাই 2 এর জায়গায় মান বসায় আগেরটা নিয়ে আসতে হবে। কমন নেওয়ার পর এই যে সি বাই 2 এটা পরিবর্তে এখান থেকে মানটা বসায় ফেলবো। তাহলে এখানে সাইন সি বাই 2 থাকলো, কস এ মাইনাস বি বাই 2 সাইন, এই যে এখানে মানটা এখন বসায় ফেলবো। তাহলে সি বাই 2 এর পরিবর্তে এখান থেকে কি লেখা যায় দেখো তো, পাই বাই 2 মাইনাস এ প্লাস বি বাই 2। সি বাই 2 এর পরিবর্তে ওইখান থেকে মানটা বসায় ফেলবো। এখন দেখো পাই বাই 2 থাকলে সাইন হয়ে যাবে কি বলতো, কস। ওকে, এটা চেনা চেনা লাগে কিনা? এটা চেনা চেনা লাগে কিনা? হ্যাঁ হ্যাঁ, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। 2 যেহেতু বিয়োগ হয়েছে, সাইন এ সাইন বি, 2 সাইন এ নিচে 2 থাকবে, সাইন বি নিচে 2 থাকবে, তাহলে 2 সাইন এ বাই 2 সাইন বি বাই 2। তাহলে সূত্র হয়ে গেল, শেষ, প্রমাণিত। 2 সাইন এ বাই 2 সাইন বি বাই 2 সাইন সি বাই 2। তো দেখো আমরা এই জিনিসটা গত ক্লাসে শিখাইছি, এই সেম প্রসেসটা গত ক্লাসে শিখাইছি। আমি পুরো প্রসেসটা আরেকবার একটু বলে দিই, তাহলে তোমাদের মনে থাকবে। ভাইয়া বলছিলাম ফার্স্টে মিলাইতে। হ্যাঁ, মারুফা বলছে 12 নাম্বার সূত্র, ঠিক আছে। ওকে, ফার্স্টে আমি বলছিলাম মিলাইতে। দেখো এখানে এ এর সাথে কজ আর এখানে এ এর সাথে সাইন মিলে নাই, মিলে নাই। বি এর সাথে কজ, এখানে বি এর সাথে সাইন মিলে নাই। কেন মিলাচ্ছি? কারণ মিলাইয়া আমি দেখবো যে কাকে রাখবো আর কাদেরকে সূত্র বসাবো, এটা বুঝার জন্য আমি চেক করব। এখন আমি দেখলাম ভাইয়া কোনোটাই মিলে নাই, এই যে সিও মিলে নাই। যদি মিলতো তাহলে এই যে এরকম রেখে দিতাম, এই যে দেখো কজ স্কয়ার সি বাই 2 রেখে দিছি, এখানে কোনো সূত্র বসায় নাই, রেখে দিছি। যদি মিলতো তাহলে ওকে রেখে দিতাম, যদি একাধিক মিলতো তাহলে যে কোনো একজনকে রেখে দিতাম। আর এখানে যেহেতু কেউই মিলে নাই, তাহলে এবার তুমি যে কোনো একজনকে রাখলেই অঙ্ক হবে। তাহলে আমি কি করলাম, প্রথম দুইটাকে সূত্রে বসায়া লাস্টের জনকে রেখে দিছি, এই যে দেখো লাস্টের জনকে রেখে দিছি, লাস্টের জনের সূত্র বসাই নাই। প্রথম দুইজনে হাফ দিয়ে 2 আনছি, কেন? কারণ 2 কজ স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস ডাবল হয়ে যাবে, এ বাই 2 ডাবল হইলে এ হবে, বি বাই 2 ডাবল হইলে বি হবে। সো 2 কজ স্কয়ার এ বাই 2 এটা সূত্র হলো 1 প্লাস কজ এ, 2 কজ স্কয়ার বি বাই 2 এটা সূত্র হলো 1 প্লাস কস বি। ঠিক আছে, এই 1 আর এই 1 মিলে হয়ে গেছে 2, 1 1 মিলে হয়ে গেছে 2। আর এই যে কজ এ আর কজ বি এই দুইটার জায়গায় সূত্র বসে গেছে, cos c প্লাস cos d এর সূত্র 2 cos a প্লাস b বাই 2 মানে c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, ওই সূত্রটা। ঠিক আছে, a প্লাস b বাই 2 এটার জায়গায় মান বসাইছি কই থেকে, এই যে যেটা দেওয়া আছে এখান থেকে। এখান থেকে দেখো 2 দিয়ে ভাগ করছি, c বাই 2 কে ওই পাশে নিয়ে গেছি,
তাহলে a প্লাস b বাই 2 এর জায়গায় মান বসাইছি পাই বাই 2 মাইনাস c বাই 2, পাই বাই 2 থাকলে cos হয়ে যাবে sin, c বাই 2 বসে যাবে, ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ। এখন এখানে তো আমি sin c বাই 2 পাইলাম, কিন্তু এই জায়গাতে ভাইয়া আমার আছে cos c বাই 2, কমন যাবে না, এজন্য বাচ্চাকালের সূত্র বসায় দিছি, cos স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, একদম ইজি। cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই যে বাচ্চাকালের সূত্র, এই যে cos স্কয়ার c বাই 2 হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার c বাই 2, এই 1 আর এই 1 মিলে হয়ে গেছে 2, এইখান থেকে sin c বাই 2 আর এখান থেকে sin c বাই 2 কমন নিছি, এই দুই জায়গা থেকে sin c বাই 2 কমন নিছি, এখান থেকে sin c বাই 2 কমন গেলে cos a মাইনাস b বাই 2 থাকবে, এই যে cos a মাইনাস b বাই 2 থাকবে, আর একটা sin c বাই 2 একটা sin c বাই 2 চলে গেলে এইখান থেকে থাকবে একটা sin c বাই 2। নিয়মে আমরা শিখছি তুমি মান পরিবর্তন করে যেটা পাবা, এ দেখো a প্লাস b বাই 2 এর পরিবর্তে আমরা c বাই 2 পাইছি, কমন নেওয়ার পর ওই জায়গাতে আবার মান পরিবর্তন করবা, এটা আমরা গতদিন নিয়মে বলছিলাম, ঠিক আছে, ওই জায়গাতে আবার মান পরিবর্তন করবা, তার মানে c বাই 2 এর জায়গায় আবার মান বসায় দিছি পাই বাই 2 মাইনাস a প্লাস b বাই 2, পাই বাই 2 থাকার কারণে সাইন হয়ে গেছে cos, a প্লাস b বাই 2 বসে গেছে, ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ, ঠিক আছে, এটা একটা সূত্র, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, cos বিয়োগ হইলে দুইটাই সাইন হয়, cos বিয়োগ হইলে দুইটাই সাইন হয়, তাহলে 2 sin a sin b, নিচে 2 থাকবে, 2 sin a sin b, সো এই গুণ দিয়ে প্রমাণ মিলে গেছে, ঠিক আছে, ওকে। 5 নাম্বার লাইনে 2 কই থেকে আসলো, 1 2 3 এখানে এই 2 হলো এই 1 আর এই 1, এই 1 1 যোগ করলে 2 হয়, আর ওইখানে যে 2 মানে এই যে 2, এই 2টা আসছে হচ্ছে এই যে এই 1 আর এই 1 মিলে 2, এই 1 কই থেকে আসছে, ওই যে cos স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে, সো গত ক্লাসে যা যা পড়াইছি সেটা আমি একটা রিক্যাপ দিলাম, বুঝতে পারছে, ওকে। এখন আমরা দুইটা ব্যতিক্রমী অঙ্ক করব, এই চ্যাপ্টারে দুইটা ব্যতিক্রমী অঙ্ক, এইটা একটা ব্যতিক্রমী অঙ্ক, আবার এইটারই আরেকটা পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে এইটা, ওকে। এই দুইটা অঙ্ক করলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ, সোনার বাংলাদেশ, ঠিক আছে, ওকে। গতদিন তো ক্লাস হয় নাই, মানে গতদিন মানে হচ্ছে লাস্ট লেকচার যেটা হইছে, ঠিক আছে, ওকে। এটা একটা ব্যতিক্রমী অঙ্ক, ঝামেলার অঙ্ক, বড় অঙ্ক, সো ধৈর্য ধরে দেখতে হবে, ঠিক আছে। a প্লাস b প্লাস c হচ্ছে পাই, পাই মানে 180, আর এখানে বলে দিছে cot a প্লাস cot b প্লাস cot c হচ্ছে √3, তাহলে এখান থেকে আমাকে দেখাইতে হবে a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c, মানে তিনটা কোণ সমান হয়, ঠিক আছে, তাহলে সমকোণী না সমবাহুতে তিনটা কোণ সমান হয়, সমবাহু ত্রিভুজ দেখাইতে হবে, ঠিক আছে, ওকে। তো আমরা কিছু একটা ভ্যালু বাইক করতে হবে এই জায়গায়, সো আমাদের দেওয়া আছে হচ্ছে a প্লাস b প্লাস c হচ্ছে পাই, আমরা a প্লাস b কে রেখে দিয়ে c কে ওই পাশে নিয়ে গেলাম, উভয় পক্ষে cot নিয়ে আসলাম, তাহলে এই যে কটে একটা সূত্র আমি লিখে দিছিলাম, আমাদের 7 নাম্বার সূত্র, ঠিক আছে, কোথাও ইউজ হয় নাই, জীবনে কোথাও কাজে লাগে নাই, এই একটা অঙ্কে কটের সেই সূত্রটা কাজে লাগবে, cot a প্লাস b, আমরা জানি cot a প্লাস b সূত্র হচ্ছে cot b প্লাস cot a, নিচে হবে যোগ, উপরে হবে গুণ, -1, যোগ হইলে নিচে যোগ, উপরে বিয়োগ, মানে ট্যানের সূত্র কিন্তু উল্টা, ট্যানের সূত্রের মতো কিন্তু উল্টা, ঠিক আছে না, দেখো তো মিলে দেখো তো, সেই সূত্র, বুঝতে পারছি, ওকে। আর পাই থাকলে কট থাকবে, সি বসে যাবে, কিন্তু এটা সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ,
সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ হবে। ওকে, কোনাকুনি গুণ দাও, কোনাকুনি গুণ দাও। তাহলে এই পাশে থাকতেছে হচ্ছে কট এ কট বি মাইনাস 1, আর কট বি দিয়ে ওই পাশে কোনাকুনি গুণ দিলে হবে মাইনাস কট বি কট সি, কট এ দিয়ে ওই পাশে গুণ দিলে হবে মাইনাস কট সি কট এ। ওকে, মাইনাস গুলো এই পাশে আনো, -1 ওই পাশে নিয়ে যাও। তাহলে আমাদের যে ভ্যালু, সেই ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে কট এ কট বি যোগ কট বি কট সি যোগ কট সি কট এ ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এই ভ্যালুটা আমাদের দরকার, আমরা এই ভ্যালুটা বের করে রাখলাম। ঠিক আছে, তাহলে কটে কট বি কট সি কটে, এই যে দুইটা করে যোগ করলে যোগফল 1 হবে। এটা কিন্তু এমসিকিউতে আসে, এটা কিন্তু ভর্তি পরীক্ষায় এমসিকিউতে আসে, মনে রাখো। এটা ভর্তি পরীক্ষায় এমসিকিউতে আসে, মাথা নষ্ট জিনিস। ঠিক আছে, এই জিনিস এমসিকিউতে দিয়ে দেয় যে এটা ভ্যালু কত। সো ভ্যালু কিন্তু 1 দাগায় ফেলবা, যে a প্লাস বি প্লাস সি যদি পাই হয়, তাহলে কটে কট বি কট সি কটে, এই তিনটা যোগফল হবে 1। ঠিক আছে, ওকে। এখন যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করো, যে আবার আমাদের এখানে দেওয়া আছে কট এ কট বি কট সি হচ্ছে √3। তাহলে কট এ কট বি কট সি হচ্ছে √3। ওকে, উভয় পক্ষে হোল স্কয়ার করব। হ্যাঁ, হোল স্কয়ার করব। হ্যাঁ, এটা অনেক জায়গায় আসছে বাবা, আমি তো লিখি নাই সবকিছু, কিন্তু এটা অনেক জায়গায় আসছে। ওকে, কট এ কট বি কট সি হোল স্কয়ার, আর এখানে হচ্ছে √3 হোল স্কয়ার। ওকে, সো এখানে দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র। সো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র হচ্ছে কট স্কয়ার a, মানে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, মনে আছে তো নাকি? a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, তাই না? ওকে, তারপরে কি হয়? তারপরে হয় যোগ 2 a বি, মানে কট এ কট বি, তারপরে 2 বি সি কট বি কট সি, 2 সি এ কট সি কট এ। ওকে, ওই পাশে দেখো, ওই পাশে কি আছে? ওই পাশে আছে √3 হোল স্কয়ার। এখন আমরা জানি √3 হোল স্কয়ার করলে 3 হয়, √3 হোল স্কয়ার করলে 3 হয়। এখন হবে আমাদের সেই চালাকি, এই যে চালাকি, এই চালাকি না করলে অঙ্ক মিলবে না। তো আমরা জানি পৃথিবীর যে কোনো জিনিসের সাথে আল্লাহর ওয়াস্তে একটা 1 আছে, আছে কিনা বলো? পৃথিবীর যে কোনো জিনিসের সাথে আল্লাহর ওয়াস্তে একটা 1 আছে না? সো এই যে √3 হোল স্কয়ার, এটার সাথে আমি একটা 1 দিতে পারি কিনা? দিতে পারি কিনা? হ্যাঁ ভাইয়া পারি, তাই না? পৃথিবীর যে কোনো কিছুর সাথে একটা 1 দেওয়া যায়। তো আমি কি করলাম, এই পয়েন্ট এটার সাথে একটা 1 দিলাম। 1 দেওয়ার পর এখন এই যে 1 এর যে ভ্যালু, এটা বসায় দেওয়া যাবে কিনা? এই যে 1 এর যে ভ্যালু, এই ভ্যালুটা বসায় দেওয়া যাবে কিনা? হ্যাঁ ভাইয়া দেওয়া যাবে। তাহলে এই যে 3 এর সাথে 1 গুণ আকারে ছিল, এই 1 এর সাথে আমি সেই 1 এর ভ্যালুটা বসায় দিলাম। সো 1 এর ভ্যালু হচ্ছে কট এ কট বি কট সি কট এ। এই যে দেখছো, এটা হচ্ছে সেই 1 এর ভ্যালু। এটাই হচ্ছে চালাকি, এটাই হচ্ছে চালাকি। এটা করতে হবে, করলে অঙ্কটা মিলবে, নইলে হাঁ করে তাকায় থাকবা। বুঝতে পারছো? এরকম অনেকগুলো জিনিস আছে ত্রিকোণমিতিতে, যেটা আমি বারবার শিখাইছি, যে এই জিনিসগুলো করলে অঙ্কটা খুব ইজিলি মিলে যাবে, আদারওয়াইজ অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন সবগুলো একপাশে নিয়ে আসো, সবগুলো একপাশে নিয়ে আসো। তাহলে এখানে থাকতেছে হচ্ছে কট স্কয়ার এ কট স্কয়ার বি কট স্কয়ার সি। ওকে, বাম পাশে ছিল 2টা কট এ কট বি, আর ডান পাশে হয়ে গেছে 3টা কট এ কট বি। তাহলে এই 3টা কট এ কট বি কে যখন আমি এই পাশে নিয়ে আসবো, তখন মাইনাস হয়ে যাবে না? এই 3টা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। মাইনাস হইলে দেখো, 2টা থেকে 3টা বিয়োগ করলে একটা মাইনাস থেকে যাবে, মাইনাস কট এ কট বি। একইভাবে 2টা কট বি কট সি থেকে 3টা কট বি কট সি বিয়োগ হইলে একটা কট বি কট সি থেকে যাবে। সবগুলাকে বাম পাশে নিয়ে আসছি, এই 3কে বাম পাশে নিয়ে আসছি, 3টাকে বাম পাশে নিয়ে আসছি। আর এই যে কট সি কট এ, 2টা থেকে 3টা বাদ গেলে একটা মাইনাস থেকে যাবে।
ওই পাশে থাকবে ইজ ইকুয়াল টু 0, ওই পাশে থাকবে ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে বাবা? ওকে, এইবার আমাদের একটু চালাকিটা শেষ করতে হবে। সেটা হলো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে সবাইকে 2 দিয়ে গুণ দিব। এই লাইনের পরে সবাইকে আমরা 2 দিয়ে গুণ দিব, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ দিব। তাহলে 2 cot স্কয়ার a, 2 cot স্কয়ার b, 2 cot স্কয়ার c। চালাকি শেষ নাই, বুঝতে পারছো? এই জন্য এই অঙ্কটা একটু ডেঞ্জারাস, আমি আগেই বলে নিছি। 2 cot a cot b 2 দিয়ে গুণ দিচ্ছি, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ দিলে কোনো সমস্যা নাই। 2 cot c cot a ইজ ইকুয়াল টু 0, কারণ শূন্যকে 2 দিয়ে গুণ করলে ওই পাশে শূন্যই থাকবে। সো আমরা উভয় পক্ষকে 2 দিয়ে গুণ দিছি। ওকে ভাইয়া, 2 দিয়ে গুণ দেওয়ার পর কি হইলো? 2 দিয়ে গুণ দেওয়ার পর এখন সাজায় লিখবো। এই যে দেখো সাজায় লিখবো, দেখো 2টা cot স্কয়ার a, 2টা cot স্কয়ার b, 2টা cot স্কয়ার c। সো আমি এইভাবে লিখবো, একটা cot স্কয়ার a নিলাম, এই যে 2 cot a cot b নিলাম, আর একটা cot স্কয়ার b নিলাম। তাহলে দেখো হোল স্কয়ার সূত্র চলে গেল না? a স্কয়ার 2ab b স্কয়ার। এরপর একটা cot স্কয়ার b নিলাম, 2 cot b cot c কে মাঝখানে রাখলাম, একটা cot স্কয়ার c নিলাম। এরপর একটা cot স্কয়ার c নিলাম, 2 cot c cot a নিলাম, ওই একটা cot স্কয়ার a বাকি ছিল সেটা নিলাম, ইজ ইকুয়াল টু 0। তার মানে এই আগের লাইন থেকে এই লাইনে কি করছি? কিছুই করি না, সাজায় লিখছি। এই যে cot স্কয়ার a কয়টা ছিল? cot স্কয়ার a কয়টা ছিল? 2টা। এখানেও দেখো 2টা, এই যে এখানে একটা, এখানে একটা, 2টা। এই দেখো 2টা cot স্কয়ার a। এই যে -2 cot a cot b, এই যে -2 cot a cot b। cot স্কয়ার b ছিল কয়টা? 2টা। এই যে এখানেও 2টা, এই যে একটা, এই একটা, 2টা। এই যে -2 cot b cot c, -2 cot b cot c। cot স্কয়ার c কয়টা? এই যে cot স্কয়ার c 2টা, এখানে একটা, এই যে এখানে একটা। আর এই যে -2 cot c cot a, -2 cot c cot a। তার মানে এখানে যা হয়েছে 2 দিয়ে গুণ দেওয়ার পর এখানে সাজায় লিখছি। কেন সাজায় লিখছি? এখন এটা হোল স্কয়ার সূত্র যাবে। ঠিক আছে, এখন এটা হোল স্কয়ার সূত্র যাবে। ঠিক আছে, ওকে। সো হোল স্কয়ার সূত্র গেলে আমাদের জন্য ইজি হবে। তাহলে আমরা প্রথমটাকে কি লিখতে পারি? প্রথমটাকে লিখতে পারি হচ্ছে cot a মাইনাস cot b হোল স্কয়ার যোগ, দ্বিতীয়টাকে লিখতে পারি cot b মাইনাস cot c হোল স্কয়ার যোগ, তৃতীয়টাকে লিখতে পারি cot c মাইনাস cot a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখন ছোটবেলা একটা জিনিস শিখছিলাম, মনে আছে কিনা? স্কয়ার গুলা যোগফল যদি 0 হয়, কতগুলো স্কয়ার যোগফল? কতগুলো বর্গের সমষ্টি 0 হলে তারা প্রত্যেকে 0 হলে তারা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে, পৃথক ভাবে 0 হবে। আলাদা আলাদা ভাবে 0 হবে। এটা আমরা ছোটবেলা শিখছিলাম, মনে আছে? এটা আমরা ছোটবেলা শিখছিলাম। কেন? কারণ ভাই এটা একটা স্কয়ার, স্কয়ার কখনো নেগেটিভ হয় না, তার মানে এটা সবসময় পজিটিভ। এখন তুমি যদি চিন্তা করো যে আমার এই 3টা পজিটিভ সংখ্যার যোগফল 0, 3টা পজিটিভ সংখ্যার যোগফল 0, এটা তুমি কেমনে বানাইতে পারবা বলো? এটা তুমি কেমনে বানাইতে পারবা? এটা একমাত্র যদি 3টাই 0 হয়ে যায় তাহলেই সম্ভব। যে 3টা 0 যোগফলই 0। যদি একটা যদি 0 না হয়ে অন্য কিছু হয়ে যায় তাহলে আর যোগফল 0 হওয়া সম্ভব না। এই যে ধরো একটা 2 হয়ে গেল, তাহলে দেখো 3টার মধ্যে 2টা 0 কিন্তু একটা 2, তখন দেখো যোগফল কিন্তু 0 হবে না, যোগফল 2 হয়ে যাবে। তাহলে বর্গের সমষ্টি 0, তার মানে কি আলাদা আলাদা ভাবে 0 হবে। তার মানে এই প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে 0 হইতে হবে, না হইলে যোগফল 0 হবে না। এটা আমরা হায়ার ম্যাথে একটা অঙ্কে ইউজ করতাম, মনে আছে? হ্যাঁ,
এটা আমি হায়ার ম্যাথে একটা অঙ্ক ইউজ করতাম। তার মানে কি, তার মানে এই প্রথমটা শূন্য, তাহলে আমরা বলতে পারি যে অতএব cot a minus cot b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আবার আমি এটাও বলতে পারি অতএব cot b মাইনাস cot c হোল স্কয়ার ইকুয়ালস টু 0, তাই না? আলাদা আলাদা শূন্য, ওই 3 নাম্বারটা লাগবে না, এই দুইটা দিয়ে হয়ে যাবে। ওকে, হোল স্কয়ারটা বাদ দাও, cot দুই পাশে নিয়ে যাও, এরপর cot কে বাদ দাও, a ইজ ইকুয়াল টু b। এখানেও সেম, হোল স্কয়ারটা বাদ দাও, cot দুই পাশে নিয়ে যাও, এবার cot বাদ দিয়ে দাও, তাহলে হয়ে গেল b ইজ ইকুয়াল টু c। তাহলে আমরা এই তিনটাকে একসাথে করে ফেললে আমরা পেয়ে যাব a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c। এটা হচ্ছে আমাদের সেই প্রমাণ, বিখ্যাত প্রমাণ, অনেক বড় প্রমাণ। ঠিক আছে, বুঝতে পারছি? হ্যাঁ বিদিতা, বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। ভাইয়া দুই কোথায় গেল? কোন দুই? এই যে এই দুইকে তো ভাঙিয়ে দিলাম। এই যে দুইটা কট স্কয়ার এ, এই যে এখানে একটা কট স্কয়ার এ, এখানে একটা কট স্কয়ার এ, দুইটা কট স্কয়ার এ, এই যে দুইটা কট স্কয়ার বি, এই যে দুইটা কট স্কয়ার সি, মানে আলাদা আলাদা লিখছি, দুইবার লিখছি। 2 কট স্কয়ার এ মানে কি, দুইটা কট স্কয়ার এ, এই যে দুই জায়গায় লিখছি। কট স্কয়ার বি কে দুই জায়গায় লিখছি, কট স্কয়ার সি কে দুই জায়গায় লিখছি। ঠিক আছে, হ্যাঁ ওকে, ডেঞ্জারাস জিনিস। হ্যাঁ মাথা নষ্ট অঙ্ক, বিশাল বড়। দুই দিয়ে কেন গুণ দিলাম? কারণ এই যে হোল স্কয়ার বানানোর জন্য। এখন দেখো সব ক্লিয়ার। এই যে ফার্স্ট অফ অল হোল স্কয়ার বানাইতে হবে। কেন হোল স্কয়ার বানাইতে হবে? হোল স্কয়ার বানাইলে তুমি আলাদা আলাদা জিরো ধরতে পারবা। আর আলাদা আলাদা জিরো ধরলে এই যে কোণের মান সমান হবে, a ইজ ইকুয়াল টু বি, বি ইজ ইকুয়াল টু সি। এই আলাদা আলাদা জিরো বানানোর জন্য আমাদের এরকম আলাদা আলাদা হোল স্কয়ার বানাইতে হবে। ঠিক আছে, আলাদা আলাদা হোল স্কয়ার বানাইতে হবে আমাদের, যদি এরকম আলাদা আলাদা শূন্য মানে সমান দেখাইতে হয়। ঠিক আছে, এই হোল স্কয়ার বানানোর জন্য এই যে হোল স্কয়ার ফরম্যাট আনতে হবে। এই হোল স্কয়ার ফরম্যাট আনার জন্য 2 দিয়ে গুণ দিতে হবে। আর এই 2 দিয়ে গুণ দেওয়ার আগে আমাদের কি করতে হবে? এরকম মাইনাস বানাইতে হবে। মাইনাস বানানোর জন্য এই যে 3 এর সাথেই চালাকিটা করতে হবে। কি চালাকি? আমরা জানি পৃথিবীর সবার সাথে একটা 1 থাকে, সেই 1 এর পরিবর্তে এটা বসায় দিব, কটে কট বি, কট বি কট সি, কট সি কটে। ঠিক আছে, এই 1 এর পরিবর্তে সেটা বসায় দিব, তার আগে হোল স্কয়ার সূত্রেও বসায় দিছি। ঠিক আছে, আর এই পাশে ওই মানটা আমি আগে বাইক করে নিছি, যে মানটা আমরা ওইখানে ইউজ করছি, চালাকিতে ইউজ করছি, সেই চালাকি মানটা আমরা এখানে বাইক করছি। এই অঙ্ক কেউ কি পারছিল? কেন পারবে না? ঠিক আছে, এটা বুয়েটেও আসছিল অনেক আগে, লিখিততে আসছিল, বুয়েটে লিখিত পরীক্ষা আসছিল বুয়েটে। ঠিক আছে, ইজি, সহজ, তুমি 2বার প্র্যাকটিস করলে হয়ে যাবে। ঠিক আছে, সো তোমার ফাইনালি কি করতেছো সেটা যদি তুমি জেনে যাও তাহলে কিন্তু প্রসেসটা খুব ইজি। ফাইনালি আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি হোল স্কয়ার বানাচ্ছি। হোল স্কয়ার বানানোর জন্য যে আমাকে আলাদা আলাদা হোল স্কয়ার বানাইতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, মাইনাস আনতে হবে, 3 এর সাথে বসায় দিতে হবে, 3 এর সাথে 1 আইনা বসায় দিব। ঠিক আছে, তার মানে দেখো ইজি লাগতেছে এখন। ঠিক আছে, ওকে, এই 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 সূত্রটা মানে এই ভ্যালুটা কাজে লাগায় আরেকটা অঙ্ক আছে। এই ভ্যালুটা কাজে লাগায় আরেকটা অঙ্ক আছে, এই যে এটা দিনাজপুর বোর্ড 2022, এখানেও ওই আগেরটা কাজে লাগছে। কোথায় কাজে লাগছে আমি একটু দেখাবো। হ্যাঁ আসো, দিনাজপুর বোর্ড 2022, a প্লাস বি প্লাস সি হচ্ছে পাই দেওয়া আছে, সেখান থেকে এটা প্রমাণ করতে বলছে। সো লেফট হ্যান্ড সাইড আগের মতো, সো বলে দিছে cos a, নিচে হচ্ছে sin b sin c। সো এগুলো হচ্ছে ব্যতিক্রমী অঙ্ক, এই জন্য আমি আলাদা করে করাচ্ছি। এটা তোমার যে ট্রেডিশনাল নিয়মে হবে না, যে নিয়মটা আমি শিখাইছি। ঠিক আছে, আমি ধাপ অনুযায়ী শিখাইছি না, ধাপ, ওই ধাপের বাইরে এরকম অঙ্ক আছে, তো এই অঙ্কগুলো একটু ব্যতিক্রম, এই জন্য আলাদা করে শিখাচ্ছি। ওকে আসো, খুবই ইজি। ফার্স্টে যেটা করবো, এই উপরে এ বি সি এই সিঙ্গেল অ্যাঙ্গেলের পরিবর্তে এই যে মাল্টিপল অ্যাঙ্গেল নিয়ে আসবো, এই যে এখান থেকে মাল্টিপল অ্যাঙ্গেল নিয়ে আসবো। তাহলে এ এর জায়গায় কি বসাবো?
এখানে দেখো এ এর জায়গায় কি বসানো যায় ভাই, এর জায়গায় বসানো যায় হচ্ছে পাই মাইনাস বি প্লাস সি, পাই মাইনাস বি প্লাস সি, তাই না? ওকে, এবার দেখো কস বি, এটা পরিবর্তে সেম। এখানে দেখো বি এর জায়গায় কি বসানো যায়, সেম পাই মাইনাস সি প্লাস এ। ওকে, কস সি এটা পরিবর্তে লেখা যায় হচ্ছে সেম কস পাই মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, মান বসাচ্ছি, এটা ইজি। ওকে, পাই থাকলে কস কস থাকবে, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, 180 থেকে বিয়োগ হলে সেকেন্ড কোয়াড্রেন্ট, তো সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, বি প্লাস সি, এটা হয়ে গেল সাইন বি সাইন সি। ঠিক আছে, ওকে, পাই থাকলে কস কস থাকবে, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ। ঠিক আছে, মানে একই কাজ আসলে 3 জায়গায় হচ্ছে, তো তুমি একটা বুঝা গেলে বাকিগুলো জাস্ট রিপিট। এখানেও দেখো সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ, কস কসই থাকবে। ঠিক আছে, ওকে হাবিবা, অসাধারণ অসাধারণ। হাবিবা হচ্ছে ক্লাসের জন্য নতুন ফোন কিনছে, এরপর নতুন ফোনে ইউটিউব চ্যানেলে শিখো ইউটিউব চ্যানেল সবচেয়ে সবার আগে সাবস্ক্রাইব করছে। সো শিখো ইউটিউব চ্যানেলে আমরা অনেক কন্টেন্ট দিচ্ছি বর্তমানে, আগে দিতাম না। সো তোমার ফ্রেন্ডরা যদি শিখো সম্পর্কে জানতে চায়, বা কেউ যদি বলে যে শিখোতে ভালো পড়ায় না, ঠিক আছে, এরকম যদি আজে বাজে কথা বলে, তাদেরকে শিখো ইউটিউব চ্যানেল দেখায় দিবা, বলবা যে ওই শিখো ইউটিউব চ্যানেলে তুই দেখ, তাহলে বুঝতে পারবি ভাইয়ারা কেমন পড়ায়। আসলে এতদিন যেটা হয়েছে, আমরা আসলে খুবই এক্সক্লুসিভ ছিলাম, এখনো এক্সক্লুসিভই আছি। সো আমরা এক্সক্লুসিভ ছিলাম এমন অর্থে যে আসলে আমাদের কন্টেন্ট কোথাও পাওয়া যাইতো না, তুমি খুঁজলে কোথাও শিখো কিছু পাওয়া যায় না, দেখা যায় না, একমাত্র ভর্তি হইলে দেখা যায়। তো এর ফলে হচ্ছে মার্কেটে অনেকে ভাবে যে এখানে মনে হয় পড়ালেখা হয় না, ঠিক আছে, খালি মনে হয় কল দেয়, ঠিক আছে, কেনার জন্য কল দেয়, কিন্তু সেটা উল্টা, তাই না? তো আমাদের এখানে ম্যাটেরিয়াল যে কোনো প্ল্যাটফর্ম থেকে সবচেয়ে বেশি। তুমি চিন্তা করো তোমার আর্কাইভ ক্লাস আছে, তুমি চিন্তা করো তোমার প্র্যাকটিস বুক আছে, তুমি চিন্তা করো তোমার এমন একটা এক্সাম সিস্টেম আছে যেখানে তুমি ইচ্ছা মতো এক্সাম দিতে পারবা, যেটা প্র্যাকটিস কুইজ দিচ্ছ কিনা, যেই যে চ্যাপ্টার শেষ হবে আল্লাহর নাম নিয়ে যখনই অবসর পাবা, ওই চ্যাপ্টারের উপর খালি এক্সাম দিতেই থাকবা দিতেই থাকবা দিতেই থাকবা। ঠিক আছে, আমাদের সময় তো এই টেকনোলজি ছিল না, কিন্তু আমি যেটা করতাম, আমি অনলাইন ওয়েবসাইটে, তখন কিছু ওয়েবসাইট ছিল, তবে বিদেশি, ঠিক আছে, বিদেশি ওয়েবসাইট ছিল, বাংলাদেশে তখন এগুলো ডেভেলপ হয় নাই। তো বিদেশি ওয়েবসাইটে ওই যখন আমি আইবিএ এমবিএ এর জন্য প্রিপারেশন নিচ্ছি, মানে ইংলিশটা খুব শিখা দরকার ছিল, তো ইংলিশ শিখার জন্য ভাইয়া কিন্তু এরকম ওয়েবসাইট অনেক ঘাটাঘাটি করছি, এবং ওই ওয়েবসাইট গুলোতে আমি খালি এক্সাম দিতাম দিতাম দিতাম, খালি এক্সাম দিতেই থাকতাম, পারি না, 10-এ 0 পাচ্ছি, তাও এক্সাম দিয়ে যাচ্ছি, কারণ 10-এ যে 0 পাচ্ছি এটা তো কোথাও কেউ বলতেছে না, কেউ বলতেছে না। কিন্তু দিন শেষে আমি দেখো আইবিএ তে চান্স পাইছি, এখন আমি কিন্তু আমি বলতে পারতেছি যে আমি আইবিএ স্টুডেন্ট। সো তোমরা কিন্তু উল্টাটা করো, যে একটা প্র্যাকটিস কুইজ দিছি, 10-এ 0 পাইছি, হ্যাঁ 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 শেষ, আমি আর কুইজ দিব না, আমি আর এক্সাম দিব না। কেন বাবা? দিন শেষে কেউ জিজ্ঞেস করবে না যে তুমি প্র্যাকটিস কুইজে কত পাইছো, কেউ জিজ্ঞেস করবে না। সবাই কি জিজ্ঞেস করবে? তুমি কোথায় চান্স পাইছো, তুমি কি মেডিকেলে চান্স পাইছো নাকি বুয়েটে চান্স পাইছো? এই যে ধরো এবার মেডিকেলে যে ফার্স্ট হয়েছে তার কথা বলি, শান্ত। শান্ত কিন্তু আমাদের সাথে কিন্তু মেডিকেল কোর্সে ভর্তি ছিল না। আবার বলতেছি, শান্ত কিন্তু আমাদের সাথে মেডিকেল কোর্সে ভর্তি ছিল না। শান্ত আমাদের সাথে একাডেমিকে পড়ালেখা করছে, এবং ওর ফুল একাডেমিক আমাদের এখানে গড়া। ঠিক আছে, সো ফুল একাডেমিক মানে একাডেমিকটা আমাদের সাথেই পড়ালেখা কন্টিনিউ করছে। ঠিক আছে, ওকে, আমাদের মেডিকেল কোর্সটা তখন নতুন নতুন, তো অনেকে ভরসা রাখতে পারে নাই, কিন্তু আমাদের মেডিকেল প্রোগ্রাম থেকে অনেকে চান্স পাইছে। সো আমরা ওদের সবার নাম লিস্ট প্রচার করবো আর কি, বুঝতে পারছি? ওকে, সো মনে রাখো, হ্যাঁ বিথি বাবা, শিখতেই তো সব আছে, তোমার অন্য কোথাও যাইতে হবে কেন? শিখতে তো তুমি ইচ্ছা মতো পরীক্ষা দিতে পারবা। তো আমার কথা হলো যে বাবা, তোমরা পরীক্ষা দিতে এত ভয় পাও কেন? কেউ তো বলতেছে না এটা কি তোমার কি সাইনবোর্ড দিয়ে তোমার বাসার সামনে টানায় দিব নাকি আমি,
যে তুমি প্র্যাকটিস কুইজে 10-এ 0 পাইছো, এটা কি বলতেছি কোথাও? না, আমরা চাই তোমরা এক্সাম দিতে 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 শিখো, শিখতে থাকো। তোমার ফিজিক্সে যে চ্যাপ্টার হয়ে গেছে তুমি ওই ফিজিক্স চ্যাপ্টারের উপর পরীক্ষা দিতে থাকো, এবং আমাদের সিস্টেম অনুযায়ী তুমি যত খুশি, তোমার যদি মনে হচ্ছে না আমি ফিজিক্স ভেক্টরের উপর 100টা এক্সাম দিব, সম্ভব। তুমি খালি এক্সাম ভেক্টরটা সিলেক্ট করে খালি এক্সাম দিতে থাকবা, এক্সাম দিতে থাকবা, দিতে থাকবা, দিতে থাকবা। বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে যে প্রচুর এক্সাম দিতে হবে। আমাদের শিক্ষতে আমরা যেই পরিমাণ জিনিস দিয়ে রাখছি তোমাদের জন্য, তুমি যদি আমাদের সাথে এই একাডেমিকটা কন্টিনিউ করো, তাহলে তোমার কিন্তু অ্যাডমিশনের ভিত্তি ফাটাফাটি হবে। ঠিক আছে? ওকে, সো যেটা বলতেছিলাম, অনেকে জিজ্ঞেস করতেছে শান্ত, হ্যাঁ শান্ত আমাদের সাথে একাডেমিকে ছিল, পুরো একাডেমিকটা আমাদের এখানে পড়ছে। এরপরে ওই মেডিকেল তো ওই বছর আমরা মাত্র নতুন খুলছি, সো ওই যে অ্যাজ ইউজুয়াল সবাই যেরকম বাধা দেয়, নতুন খুলেছে এখানে ভর্তি হয়েও না, বিপদে পড়বা, সো ওই যে ও কথা ওই অন্য জায়গায় চলে গেছে। আমাদের কোনো সমস্যা নাই, কারণ ওর ভিত্তি তো আমাদের কাছেই গড়া। সো ও জানাইছে, অন্তরকে জানাইছে, আমাদেরকে জানাইছে যে ভাইয়া থ্যাংক ইউ, শিখরতে আমরা একাডেমিক পড়ে অনেক লাভ হইছে। ঠিক আছে? ওকে, হ্যাঁ। সো প্রথম ইয়ারে আমাদের অনেকে চান্স পাইছে, বিভিন্ন মেডিকেলে চান্স পাইছে। আমরা ফুল লিস্ট প্রকাশ করব কয়েকদিনের মধ্যে। তবে সেকেন্ড ইয়ার নিয়ে আমরা আশাবাদী। সেকেন্ড ইয়ার মানে হচ্ছে তোমাদের আগের ব্যাচ 26-এ আমাদের অনেক স্টুডেন্ট অলরেডি মেডিকেল কোর্সে ভর্তি হয়ে গেছে। আমরা প্রথমবার হচ্ছে 25 ব্যাচের জন্য মেডিকেল লঞ্চ করছিলাম। সো ওর পরে 26-এ আমরা ওই সিস্টেমটা মানে টোটাল মেডিকেল প্রোগ্রামটা অনেক আপডেট করছি, অনেক কিছু চেঞ্জ করছি। সো 26-এ আমরা খুবই আশাবাদী একটা ভালো ফাটাফাটি রেজাল্ট করতে পারবো। ঠিক আছে? আর 27-এ ইনশাল্লাহ বুম হবে। 27-এ কোনো কথা নাই, পুরো বাংলাদেশ কেঁপে যাবে। ঠিক আছে? যদি তোমরা ঠিকমতো পড়ালেখা করো। ঠিক আছে? ওকে, ঠিক আছে, আচ্ছা। সো আসো, এটা করতেছিলাম, পাই থাকলে কস থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ। এখন দেখো এই কস বি প্লাস সেটা সূত্র জানি না, এই সূত্র অনুযায়ী ভেঙে দাও। কজ এ প্লাস বি এর সূত্র, তাহলে হচ্ছে কজ এ কস বি, সরি এখানে এ লিখতেছি কেন, এটা তবে কস বি কস সি, তারপর প্লাস থাকলে মাইনাস হয় সাইন বি সাইন সি। এখন সামনে তো একটা মাইনাস আছে, সো এই মাইনাস দিয়ে সূত্রটা গুণ হবে, তাহলে মাইনাস দিয়ে গুণ হইলে এটা হয়ে যাবে মাইনাস আর ভিতরটা হয়ে যাবে প্লাস। বুঝতে পারছো? অরিজিনাল সূত্রে কিন্তু মাইনাস, কস বি প্লাস সি এর সূত্রে মাইনাস, কিন্তু সামনে মাইনাস দিয়ে গুণ হয়ে সামনেরটা মাইনাস হয়েছে, ভিতরটা প্লাস হয়ে গেছে। ওকে, সাইন বি সাইন সি দিয়ে ভাগ। ওকে, একইভাবে এখানেও এটা ভেঙে দাও, আমাদের cos c cos a, তাহলে cos c cos a মাইনাস sin c sin a, কিন্তু সামনে মাইনাস দিয়ে গুণ হইলে এটা হবে মাইনাস, ভিতরটা হবে প্লাস। আর নিচে আছে কি বলতো, sin c sin a। একইভাবে এখানেও সেম সূত্র, cos a cos b মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে sin a sin b, আর নিচে হয়ে যাবে কি বলতো, sin a sin b। ঠিক আছে না বাবা? সূত্র ভেঙে দিছি। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে ভাগ করে ফেলবো, সাইন বি সাইন সি দিয়ে উপরের দুইটাকে ভাগ করে ফেলো, সাইন বি সাইন সি দিয়ে উপরের দুইটাকে ভাগ করে ফেলো, সাইন বি সাইন সি দিয়ে উপরের দুইটাকে ভাগ করো। তাহলে সাইন বি সাইন সি দিয়ে যে কস কে ভাগ করলে, এটাকে ভাগ করলে কি আসবে দেখো, এটাকে ভাগ করলে থাকবে হচ্ছে মাইনাস, কস কে সাইন দিয়ে ভাগ করলে কট, তাহলে কট বি কট সি। আর এই যে সাইন বি সাইন সি কে ভাগ করলে, যে এইটাকে ভাগ করলে কি থাকবে, এটাকে ভাগ করলে সাইন বি সাইন সি কে ভাগ করলে কাটাকাটি গিয়ে থাকবে 1 প্লাস 1। তাহলে প্রথমটা থাকতেছে মাইনাস, পরেরটা থাকতেছে প্লাস। এই দুই ভাগ করে ফেলবো। একবার কস গুলোকে ভাগ করব, সব কট হয়ে যাবে, আর সাইন গুলোকে সাইন গুলো দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে। এখানেও সেম, কস কে সাইন দিয়ে ভাগ করো, তখন কট হয়ে যাবে, কট সি কট এ, আর মাইনাসে মাইনাসে প্লাস 1। এখানে হচ্ছে কট এ কট বি, কাটাকাটি গিয়ে প্লাস 1। ঠিক আছে বাবা? এখন দেখো 1 1 যোগ করলে 3, আর মাইনাস গুলা কমন নিলে সেই লেজেন্ডারি সূত্র, কট এ কট বি কট সি কট এ। এখন বলো এটা ভ্যালু বাইক করে রাখছিলাম কিনা,
ওকে, হ্যাঁ তোমাদের একটা ফর্ম দেওয়া হয়েছে। মুসাইবা বলছে ফর্মটা কি জন্য দিছে, এটা হচ্ছে এনপিএস। ওকে, এই ফর্মটা আমরা কেন দিছি? এই ফর্মটা হচ্ছে যে আসলে আমরা এটা শেষ করি, তারপর আমরা টাইম নিয়ে ফর্মটা ফিল আপ করবো। ধরো শেষ করি। ওকে, বলতো এইটার ভ্যালু জানি কিনা, এটা ভ্যালু কত বলতো? এটা ভ্যালু হচ্ছে 1। মনে আছে যে আগে অঙ্কে এটা বাইক করে রাখছিলাম, কটে কট বি কট বি কট সি কট সি কটে, এটা ভ্যালু কত বাইক করছিলাম? 1। সো সেই ভ্যালুটা 1 বসায় দিলে আমাদের এটা হয়ে যাবে 2। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? ওকে, নুন নবী এটা কি বললো? যে ওর এক ফ্রেন্ড শিখর ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে ভর্তি হতে চায়, কিন্তু ফ্রেন্ডের ফোনে শিখর ডাউনলোড হয় না। কেন ডাউনলোড হবে না? 167 জিওতে কল করলে ওনারা সলভ করবে। হ্যাঁ আফসানা, 7টা সাবজেক্ট মিলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ 6 7 8 9 10 11 12 13 14 15 এরকম যারা প্রথম দিকে থাকবে অনেককে পুরস্কার পাঠানো হবে। ঠিক আছে, টেনশন নিও না। ওকে, রাবি বলছে অ্যাডমিশন প্রোগ্রাম কত টাকা? এখন অ্যাডমিশন প্রোগ্রাম দিয়ে কি করবো? আগে একাডেমিকে ভিত্তি গঠন করো, অ্যাডমিশন প্রোগ্রামে দেরি আছে তোমাদের 27 ব্যাচে। ওকে, ঠিক আছে। এটা হ্যাঁ, এই যে আগে সূত্র থেকে মান বসাইছি, এটা আগেরটা, আগের অঙ্কের জিনিস এখানে ইউজ করছি, আগের অঙ্কের জিনিস ইউজ করছি। ও আইফোন হইলে হবে না, আইফোন হইলে হবে না, কারণ আইফোনে আমাদের আইওএস ভার্সনটা নাই। এক্সাম হচ্ছে 27 তারিখ থেকে। ওকে, আমরা সবাই একটা ফর্ম দেখতে পাচ্ছি আমাদের কমেন্ট সেকশনে। এই ফর্মটা হচ্ছে এনপিএস, মানে এই পুরা কোয়ার্টারটা তোমাদের আসলে কেমন লাগছে শিখো, সবাই সেই জিনিসটা আমরা এখন ফিল আপ করবো। সো সবাই একটু ট্রাই করো, সবাই একটু ওই ফর্মটা ক্লিক করো, ক্লিক করলে একটা ডক ওপেন হবে, সেই ডকটা তোমরা ফিল আপ করো। ঠিক আছে, সবাইকে আমরা 3 মিনিট সময় দিই, তোমরা 3 মিনিট সময় নিয়ে ফর্মটা ফিল আপ করো। তোমার যা মনে হয় সেটাই তুমি ফিল আপ করবা, বুঝতে পারছো? যা মনে হয়। আমরা একটু 3 মিনিট সময় নিই, 3 মিনিট সময় নিয়ে আমরা একটু ফিল আপ করবো। ওই কমেন্টে একটা ফর্ম আছে এখানে, এখানে এই ক্লাসের সাথে। ওকে রিফাত, হ্যাঁ শান্ত, তোমার হচ্ছে অ্যাডমিশনে এবং ওই রিভিশন কোর্সে অন্য জায়গায় ছিল, হ্যাঁ একাডেমিকে আমাদের সাথে ছিল। আগেই ফিল আপ করে ফেলছো, জোস। বাকিরা যারা ফিল আপ করো না এখন ফিল আপ করে ফেলো। সো এটা হচ্ছে কোয়ার্টারলি ফিডব্যাক, তার মানে এই কোয়ার্টারটা তোমার কেমন লাগছে, কোন জিনিসটা ভালো লাগছে, কার কার পড়ানো ভালো লাগছে, সব সত্য কথাগুলো বলবা, তাহলে আমরা আসলে নিজেদের ইমপ্রুভ করার একটা স্কোপ পাবো। তো যারা ফিল আপ করছো অসাধারণ, থ্যাংক ইউ বাবা। আর যারা ফিল আপ করো নাই তোমরা এখন এই সুযোগে ফিল আপ করে ফেলো। হ্যাঁ, তোমার কি কি দাবি দেওয়া আছে সেটাও কিন্তু লেখার জায়গা আছে। হ্যাঁ ফিল আপ করো। যদি এখন ক্লিক করলে না আসে কোনো সমস্যা নাই, তুমি ফেসবুক গ্রুপে পাবা। ঠিক আছে, ফেসবুক গ্রুপে পাবা, তখন ফিল আপ করো, কোনো সমস্যা নেই। এখন যদি না আসে টেনশন করো না, যখন তুমি ফেসবুক গ্রুপে পাবা ওইখান থেকেও তুমি ফিল আপ করতে পারবা। ঠিক আছে। হুম। হ্যাঁ, সূত্রগুলো শিখবো জিতবোতে পোস্ট করছো, অ্যাপ্রুভ হবে আনিকা, কোনো টেনশন নিও না, অ্যাপ্রুভ করে দিব। হ্যাঁ, এই যে কি কি দাবি দেওয়া আছে, ও বলছে র্যাঙ্ক দিই না কেন, এই দিই না কেন, লাইভ পরীক্ষা, সব সব তুমি এই যে লেখো, এখানে লেখো তোমার কি কি লাগবে, আমরা ওই অনুযায়ী কাজ করব। শিখো বলছে রুমানা বলছে শিখো এআই আনলিমিটেড করে দিতে। তো লেখো এখানে ফিডব্যাকে লেখো যে আমি এটা চাই। ওকে, যাদের এটা ফর্ম আসতেছে না কোনো টেনশন করো না, পরবর্তীতে তোমরা গ্রুপে পাবা, তখন গিয়ে ফর্মটা ফিল আপ করে দিবা। সো আমরা 7.6 মোটামুটি শেষ করছি। সো 7.6 এ কিছু ব্যতিক্রমী অঙ্ক আছে যেটা তোমরা চ্যাপ্টারের শেষের দিকে পাবা, ওর মধ্যে থেকে আমরা কিছু অঙ্ক দেখলাম। তবে মনে রাখো 7.6 এর সব অঙ্ক একই রকম, আমরা যে ধাপটা শিখাইছি ওই ধাপের মতোই মিলে যাবে। প্রথমে তুমি দেখবা যে কাকে রাখবা, কোথায় সূত্র বসাবা, যেখানে সূত্র বসাবা সেখানে সূত্র বসানোর পর মান পরিবর্তন করতে হবে, তারপরে কমন নিবা, কমন নেওয়ার পর মানটা আবার ফেরত আনবা, ফেরত আনার পর তুমি আবার সূত্র বসাবা, প্রমাণ মিলে যাবে। ঠিক আছে,
এটা হচ্ছে আমাদের ওই সবগুলো অঙ্কের নিয়ম, তবে চ্যাপ্টারের শেষে কিছু ব্যতিক্রমী অঙ্ক আছে, সেখানে হচ্ছে আমরা ওই জিনিসগুলো করব। হ্যাঁ, ওকে, অ্যাপে যদি এসডব্লিউ জমা নেওয়া যায়, হ্যাঁ এটা নিয়ে আমরা চিন্তা করতেছি। সো আমরা দেখি কি করা যায়। ঠিক আছে, সাবমিট হচ্ছে না, একবার দাও না, একবার দিলে সাবমিট হবে। ওকে, π/4 আসলে কি করব, ওই যে স্কয়ার সূত্রে বসায় ডাবল করে ফেলবো, 5/4 কে 2 বানায় ফেলবো। ঠিক আছে, ওকে, কুয়েট 24-25, কুয়েট 24-25, এটা করো, কুয়েট 24-25। sin 2a sin 2b sin 2c মান কত? এটা আসছে হচ্ছে আমাদের কুয়েটে 24-25 মানে লাস্ট বছর। ঠিক আছে, এবং এটা শর্টকাট শিখাইছি না? শর্টকাট শিখাইছে কিনা বলো, শর্টকাট শিখাইছে কিনা বলেন, শর্টকাট শিখাইছে কিনা? হ্যাঁ, এ বি সি তিনটা যোগফল কত? তখন কি বলছিলাম, এ বি সি কে তুমি কি করবা, একটা অ্যাঙ্গেল ধরে নিবা, ধরে কি করবা, এই প্রশ্নের মধ্যে মান বসাবা, দেখবা কত আসে, ওই অপশনের মধ্যে মান বসাবা, দেখবা কত আসে, যেটা সেম আসবে সেটা কিন্তু আমাদের মিলে যাবে। হ্যাঁ, কত আসছে, নিয়ম শিখছো কিনা, নিয়ম শিখছো কিনা, এই যে দেখো তোমাদের যে নিয়ম শিখাইছি সেটা আসলে ভর্তি পরীক্ষাতেও সেম আসে, ভর্তি পরীক্ষাতেও কিন্তু সেম জিনিসই আসে। তো দেখো তিনটা কোণের যোগফল দেওয়া আছে 180, সো আমরা এই প্রত্যেকটাকে 60 করে ধরতে পারি, আমরা প্রত্যেকটাকে 60 করে ধরলাম, ধরার পর এখানে বসায় দাও, বসায় দিলে কি হবে, সাইন 120, এখানেও হয়ে যাবে সাইন 120, এখানেও হয়ে যাবে সাইন 120, তাহলে 120 120 120 হয়ে যাবে কত বলো তো, সাইন 120 মানে হচ্ছে cos 30, cos 30 মানে হচ্ছে √3/2, √3/2, √3/2, √3/2, তাহলে হচ্ছে 3টা √3/2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্নটার ভ্যালু, এটা হচ্ছে আমাদের প্রশ্নটার ভ্যালু। হ্যাঁ রিফাত, হইতে পারে, হইতে পারে। এবার এই দেখো প্রতিটা অপশনের ভ্যালু তুমি বাইক করো, প্রতিটা অপশনের ভ্যালু বাইক করো। প্রথমটা 2 সাইন এ কত ধরছি, এ হচ্ছে 60, বি হচ্ছে 60, সি হচ্ছে 60, তাহলে সাইন 60, সাইন 60 মান হচ্ছে √3/2, √3/2, √3/2, 2 কাটা, তাহলে 2 দুগুণে এটা কত হয়ে যায় 4, √3 হচ্ছে 3, 3√3/4, প্রথমটা আসতেছে 3√3/4, মিলে নাই, মিলে নাই, প্রথমটা মিলে নাই। সেকেন্ডটা 4 সাইন এ সাইন বি সাইন সি, সাইন এ সাইন বি সাইন সি মানে কি, √3/2, √3/2, √3/2, 2 দুগুণে 4, 3 হচ্ছে 3√3/2, এই যেটা মিলছে, বি নাম্বার কিন্তু মিলছে। আমি বলছিলাম বাকিগুলো কিন্তু অবশ্যই টেস্ট করে দেখবা, বাকিগুলো অবশ্যই টেস্ট করে দেখবা। তো আমি যদি সি এর জায়গায় মান বসাই, সি এর জায়গায় মান বসালে কত হবে, সাইন 60 সাইন 60 সাইন 60 মানে √3/2, √3/2, √3/2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3√3/8, মিলে নাই, সি মিলে নাই। এবার ডি দেখো 8 ইন্টু √3/2, √3/2, √3/2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এটা হচ্ছে শুধু 3√3, মিলে নাই। আবার ই হচ্ছে 0, বুঝতে পারছি, দেখছো ইজি, একদম ইজি। ঠিক আছে, ফালতু জিনিস। ওকে, সিমিলার কেস আইওটি আসছে, কুয়েট আসছে, এটা তোমাদের এসডব্লিউ থাকলো, এটা করে তোমরা শিখবো জিতবোতে পোস্ট দিবা, দেখবো যে তোমরা এটা পারো কিনা। সিমিলার একটা অঙ্ক আমাদের এখানে বলছে tan a tan b tan c, এটা ভ্যালু কত, tan a tan b tan c, সরি tan a tan b tan b tan c tan c tan a, এটার ভ্যালু কত, এটা বাই করতে বলছে। ঠিক আছে, ওকে, এই হচ্ছে আমাদের 7.6, বুঝছি, এটা তোমরা শিখবো জিতবোতে পোস্ট করে জানাও। ওকে, আসো 7.7।
বিসমিল্লাহ, আমরা শুরু করে দিই। আজকে আমরা কিছুটা আগায় রাখলে পরের দিন আমাদের উপর প্রেসার কমবে। 7.7 ত্রিভুজের গুণাবলী। সো ত্রিভুজের গুণাবলী খুবই ইজি, খুবই ইজি, ঠিক আছে, খুবই ইজি। আমরা জানি যে কোনো ত্রিভুজে কি থাকে, ত্রিভুজের প্যারামিটার হচ্ছে 6টা। ত্রিভুজে আমাদের 3টা বাহু থাকে এবং 3টা হচ্ছে কোণ থাকে। 3টা বাহু থাকে এবং 3টা কোণ থাকে, তাই না? ওকে, যেই কোণ থাকে, যেমন এটা কিন্তু এ কোণ, এ কোণের বিপরীত বাহুকে বলা হয় ছোট হাতে এ বাহু। এই ছোট হাতের দিয়ে বাহু বুঝায়, ছোট হাতের দিয়ে কিন্তু বাহু বুঝায়। তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ বাহু। বি কোণ, এই যে বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি বাহু। এটা হচ্ছে সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি বাহু। ঠিক আছে, সো বাহুগুলো হচ্ছে ছোট হাতের, কোণগুলো হচ্ছে বড় হাতের। বুঝতে পারছো? তাহলে বাহুগুলো কিন্তু ছোট হাতে এ বি সি, আর কোণগুলো হচ্ছে বড় হাতে এ বি সি। তো যখনই আমরা বড় হাতে এ বি সি দেখবো সেটা হচ্ছে কোণ, যখনই আমরা ছোট হাতে এ বি সি দেখবো সেটা হচ্ছে কি বলতো, বাহু। ঠিক আছে, ওকে। 7.7 এমন একটা চ্যাপ্টার যেখানে আসলে 3টা সূত্র, 3টাও লাগে না, 2টা সূত্র দিয়ে সব অঙ্ক হয়ে যায়, কিন্তু আমরা আরো অনেকগুলো সূত্র শিখবো। ঠিক আছে, তো প্রথম সূত্র সেটা হচ্ছে বাহু বা সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র। প্রথম সূত্র খাতায় লেখো, খাতায় লেখো। 7.7 নতুন সূত্রের আগমন, 7.7 নতুন সূত্রের আগমন। ঠিক আছে, সো সাইন সূত্র, যে কোনো ত্রিভুজের সাইন সূত্র, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এইটা দিয়ে আমরা সবচেয়ে বেশি অঙ্ক করব। ঠিক আছে, এটা দিয়ে আমরা সবচেয়ে বেশি অঙ্ক করব। ওকে, সূত্রটা কি বলে? সূত্রটা, এটা আমাদের ছোটবেলায় একটা আমরা জিনিস জানি, সেটা হচ্ছে প্রতিটা বাহু, আমরা জানি প্রতিটা বাহু তার বিপরীত কোণে সাইনের সমানুপাতিক, তাই না? এটা আমরা ছোটবেলা থেকে জানি যে ভাইয়া একটা বাহু তার বিপরীত কোণে সাইনের সমানুপাতিক। সমানুপাতিক কেন? কারণ এই কোণ যদি বড় হয়, চিন্তা করো, এই এ কোণটা যদি আমার 1% না হয়ে যে বড় হইতো, তাহলে দেখো এই নিচে বাহুটাও কিন্তু বড় হয়ে যেত, তাই না? কোণ বড় হইলে দেখো নিচে বাহুটাও বড় হয়ে যায়। আবার এই এ কোণ যদি ছোট হয়ে যায়, এইটুকু হয়ে যায়, তখন দেখো এ বাহুটা কতটুকু হবে, এই বাহুটা কিন্তু কমে যাবে। তার মানে কোণ এর সাথে বাহু হচ্ছে সমানুপাতিক, কোণের সাথে বাহু সমানুপাতিক। ঠিক আছে, সো এ এর সাথে সমানুপাতিক হচ্ছে সাইন এ, বি এর সাথে, বি বাহুর সাথে হচ্ছে সাইন বি, সি বাহুর সাথে হচ্ছে সাইন সি, এবং এরা প্রত্যেকে 2r এর সমান। ওই যে সমানুপাতিক, সমানুপাতিক ধ্রুবকের মান আসে কত? সমানুপাতিক ধ্রুবকের মান আসে টোয়াইস আর। এখন আমি যদি বলি টোয়াইস আর, আর জিনিসটা কি? ওকে, আর জিনিসটা কি সেটা হচ্ছে, আমরা যদি এই ত্রিভুজে একটা বৃত্ত আঁকি, আমরা যদি এই ত্রিভুজে একটা বৃত্ত আঁকি, এইভাবে যদি আমরা একটা বৃত্ত আঁকার চেষ্টা করি, যেটা 3টা বিন্দু দিয়ে যাবে, এই যে 3টা বিন্দু দিয়ে যাবে, এই যে বৃত্তটা, হ্যাঁ, এই যে একটা বৃত্ত আঁকলাম যেটা 3টা বিন্দু দিয়ে যাবে, এই ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু দিয়ে যাবে। এই বৃত্তের নাম কি বলো? এই বৃত্তের নাম কি? যেই বৃত্তটা বাহিরে দিয়ে যায় সেই বৃত্তের নাম কি? এই বৃত্তটার নাম কি? এই বৃত্তটার নাম হচ্ছে পরিবৃত্ত। আর যেই বৃত্তটা ত্রিভুজের ভিতর দিয়ে যায় সেটাকে বলা হয় অন্তবৃত্ত। এটা হচ্ছে পরিবৃত্ত। মরিয়ম পারফেক্ট অ্যান্সার দিছো, এটা হচ্ছে পরিবৃত্ত। এই যে পরিবৃত্ত, এই পরিবৃত্তের যে ব্যাসার্ধ, এই পরিবৃত্তের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধকেই বলা হবে বড় হাতের আর। তাহলে এই আর জিনিসটা কি? এই আর জিনিসটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। এই আর জিনিসটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধের সমান এবং ব্যাসার্ধের ডাবল। ব্যাসার্ধের ডাবল মানে আসলে ব্যাস, টোয়াইস আর। ঠিক আছে, তো এই সূত্রটা আমরা সবচেয়ে বেশি ইউজ করব। খাতায় 5বার লেখো, খাতায় 5বার লেখো, 5বার লেখো, আমার সাথে সাথে লেখো। a বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু টোয়াইস আর। ঠিক আছে, এবং এই প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে সমান ধরা যায়। তাহলে কেউ যদি বলে যে ভাই এ বাই সাইন এ, তুমি এইটাকে শুধু টোয়াইস আর ধরতে পারবা,
মানে এই প্রথমটার সাথে লাস্টেরটা সমান ধরতে পারবা, প্রথমটার সাথে 2 নাম্বারটাকে সমান ধরতে পারবা, প্রথমটার সাথে 3 নাম্বারটাকে সমান ধরতে পারবা। মানে তোমার প্রমাণের স্বার্থে যাকে সমান ধরা দরকার তুমি তাকে সমান ধরে অঙ্ক করে ফেলতে পারবা। ঠিক আছে, খুবই অসাম একটা সূত্র। তাহলে এখান থেকে বলো a বাই sin a কে যদি আমি টুয়াইস r এর সমান ধরি, তাহলে এখান থেকে আমি দেখো a সমান কি লিখতে পারবো, a সমান লিখতে পারবো টুয়াইস r ইনটু sin a। এই যে sin a ওই পাশে গুণ দিয়ে দিলাম, এটাও লেখা যায়। আবার এখান থেকে দেখো a বাই টুয়াইস r কে এই পাশে নিয়ে আসলাম, সেটা কিসের ভ্যালু হয়ে গেল, সেটা sin a এর ভ্যালু হয়ে গেল, এটাও লেখা যায়। অনেক কিছু লেখা যায়, তোমার যেটা দরকার হবে প্রশ্নে সেটা দিয়ে তুমি কাজ করবা। ঠিক আছে, সো এটা হচ্ছে সাইন সূত্র, 5 বার লেখো। ওকে, নেক্সট কোসাইন সূত্র, ত্রিভুজের কোসাইন সূত্র। সো কোসাইন সূত্রটা খুবই ইজি, খুবই ইজি। কোসাইন সূত্র হচ্ছে বাহু মানে কোণ থেকে বাহুর সূত্র, কোণ থেকে বাহু মানে কোণ এবং বাহু একটা সম্পর্ক। এই পাশে দেখো শুধু কোণ আছে আর এই পাশে দেখো শুধু বাহু আছে। ঠিক আছে, কোণ এবং বাহু একটা সম্পর্ক কোসাইন সূত্র। এইটাও ইম্পর্টেন্ট, কিন্তু এটা অত বেশি মানে ওই সাইন সূত্র সবচেয়ে বেশি ইউজ হয়, কোসাইন সূত্র হচ্ছে সেকেন্ড। কোসাইন সূত্র হচ্ছে কি বলো, সেকেন্ড। ওকে, আরেকটা জিনিস হচ্ছে তুমি কজ এ যেই কোণের কজ বাইক করতে চাও, যেই কোণে কজের সূত্রটা বসাইতে চাও তার বিপরীত বাহুটা হবে নেগেটিভ। এই যে এ, এই যে দেখো এ হবে নেগেটিভ, এই যে এ স্কয়ার, দেখছো এ স্কয়ার হচ্ছে নেগেটিভ। বুঝতে পারছি? তাহলে তুমি যার কজ এ মানে যার কোসাইন সূত্র বের করতে চাও তার বিপরীত বাহুটা হবে নেগেটিভ, মাইনাস এ স্কয়ার। ওই কোণের সাথে যে দুইজন আছে, এই দেখো এই কোণের সাথে কে কে আছে, এই কোণের সন্নিহিত বাহু বি এবং সি, এই দুইটা বাহু উপরেও থাকবে নিচেও থাকবে। এই যে দেখো উপরেও থাকবে বি স্কয়ার প্লাস সি স্কয়ার, নিচেও থাকবে 2bc। উপরে স্কয়ার সবগুলো স্কয়ার, প্রথম দুইটা যোগ আর নিচে হবে গুণ। ঠিক আছে, খুবই ইজি সূত্র। আবার বলি, যেই কোণ বের করতে চাও সেই কোণের বিপরীত বাহু হবে মাইনাস, বাকি দুইটা বাহু উপরেও থাকবে নিচেও থাকবে, শেষ। উপরে হবে স্কয়ার এবং যোগ, নিচে হবে 2 দিয়ে গুণ, নিচে হবে 2 দিয়ে গুণ। ঠিক আছে, এটা হচ্ছে 7.7 লামিয়া 7.7। তাহলে একইভাবে আমাকে বলো এখানে যদি বি হয় তাহলে বি এর বিপরীত বাহু হচ্ছে বি স্কয়ার, এই বি স্কয়ারটা কি হবে বলো তো, বি স্কয়ারটা হবে মাইনাস, বি বাদ দিলে থাকে হচ্ছে এ এবং সি, এ এবং সি এই দুইটা উপরেও থাকবে নিচেও থাকবে, উপরেও থাকবে নিচেও থাকবে। ঠিক আছে, সো বিপরীত বাহু হবে মাইনাস, সাথে দুইটা বাহু উপরেও থাকবে নিচেও থাকবে। ঠিক আছে, ওকে। কস সি একই, এখানে হবে মাইনাস, উপরেও থাকবে বাকি দুইজন নিচেও থাকবে বাকি দুইজন। ঠিক আছে বাবা, ওকে, লিখে ফেলো লিখে ফেলো। কোসাইন সূত্র, এই দুইটা সূত্র দিয়ে মোটামুটি সব অঙ্ক হয়ে যায় 7.7-এ, 7.7-এ সব অঙ্ক হয়ে যায়। ঠিক আছে, ওকে নেক্সট, বাহু এবং কোণের সম্পর্কের সূত্র, 3 নাম্বার সূত্র। এটা অত বেশি কাজে লাগে না, খুবই কম কাজে লাগে, খুবই কম, অত বেশি না। এটা হচ্ছে যে কোনো একটা বাহুর সাথে যে কোনো একটা বাহুকে অন্য দুইটা বাহু দিয়ে প্রকাশ করব, বি এবং সি দিয়ে প্রকাশ করব, যে কোনো একটা বাহুকে অন্য দুইটা বাহু দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, লেখো লেখো। তাহলে আমি যদি এ নিই, এ বাহু নিলে বাকি থাকে কি বি এবং সি, বাকি থাকে কি বি এবং সি বাহু। তাহলে আমি এ বাহুকে বি এবং সি বাহু দিয়ে প্রকাশ করতে চাই, বি এবং সি দিয়ে প্রকাশ করব, তখন এই সূত্রটা ইউজ করব। যখন তুমি বি নিবা তখন সাথে হবে সি কোণ, আবার যখন তুমি সি নিবা সাথে হবে বি কোণ। অদ্ভুত কিন্তু খুবই ইন্টারেস্টিং। বি নিলে সি কোণ, সি নিলে বি কোণ, শেষ। এই পাশে হবে এ হইলে এ পাশে হবে বি এবং সি, বি নিলে সি কোণ, সি নিলে এ কোণ। ঠিক আছে, খুবই ইজি। তাহলে এখন বলো তো, আমার এখানে যদি বি হয় তাহলে বাকি থাকবে কে, সি এবং এ। তাহলে সি নিলে এ কোণ, এ নিলে সি কোণ, শেষ। সি কজ এ কজ সি। একইভাবে আমি যখন সি নিব
তখন আমার বাকি আছে এ এবং বি, এ এবং বি। তাহলে এ কজ বি প্লাস বি কজ এ, এ কজ বি প্লাস বি কজ এ, এ কজ বি প্লাস বি কজ এ। ঠিক আছে ফাতিহা, না এই সূত্রগুলো প্রমাণ দেখাবো না, তোমরা যদি ইচ্ছুক হও তোমরা একটু দেখে নিতে পারো, বইতে দেওয়া আছে। ঠিক আছে, খুব বেশি ইন্টারেস্টিং তা না, এখানে দেখাবো না। কিন্তু এইটার প্রমাণটা আবার ভেক্টর চ্যাপ্টারে আলাদাভাবে আসে, এই প্রমাণটা এবং এই প্রমাণটা, এই দুটা প্রমাণ ভেক্টর চ্যাপ্টারে আলাদাভাবে আসে, ভেক্টর চ্যাপ্টারে আলাদাভাবে করানো হয়। ঠিক আছে, ওকে, এইটা ইন্টারেস্টিং, এইটা খুবই ইন্টারেস্টিং, এটা একটু লেখো, ভাইয়ের সাথে সাথে লেখো। ঠিক আছে, এটা খুবই ইন্টারেস্টিং। ত্রিভুজের ক্ষেত্রফল, সো মনে রাখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল 5 ভাবে বাইক করা শিখবো, 5 ভাবে। ত্রিভুজের ক্ষেত্রফল বাইক করা শিখবো হচ্ছে 5 ভাবে, 5। ওকে, একটা একটা করে শিখাই। প্রথমটা হচ্ছে ছোটবেলার সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে একটা নিয়ম। সেকেন্ড নিয়ম হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন সি, হাফ ইন্টু এ বি। এখন দেখো এ বি জিনিসটা কি, এ হচ্ছে এই বাহু, বি হচ্ছে এই বাহু, হাফ এ বি, আর সাথে হবে কি সাইন সি, মানে তাদের মধ্যবর্তী কোণ, তাদের মধ্যবর্তী কোণ, হাফ এ বি সাইন সি। ঠিক আছে, তার মানে যে কোনো দুইটা বাহু নিবা হাফ এ বি, তাদের মধ্যবর্তী কোণের সাইন সূত্র হবে সাইন সি, হাফ এ বি সাইন সি। তুমি যদি হাফ বি সি নাও তাহলে বি এবং সি বাহুর মধ্যবর্তী কোণ হবে সাইন এ, তুমি যদি সি এবং এ নাও তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে সাইন বি। ঠিক আছে, তার মানে সূত্রটা হচ্ছে হাফ হবে, দুইটা সন্নিহিত বাহু হবে, তাদের মধ্যবর্তী কোণে সাইন, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তো ক্ষেত্রফলের দুইটা সূত্র শিখলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ এ বি সাইন সি, দুইটা সন্নিহিত বাহু, মধ্যবর্তী কোণে সাইন সূত্র। ওকে, এরপরে একটা সূত্র আছে, সেটা হচ্ছে অর্ধ পরিসীমা সূত্র, অর্ধ পরিসীমা সূত্র, অর্ধ পরিসীমা সূত্র। এখন আমরা জানি অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা কাকে বলে, অর্ধ পরিসীমা হচ্ছে এস, এই যে এস, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। আর অর্ধ পরিসীমার সূত্রটা কি, অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে তিনটা বাহু যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, এটা হচ্ছে অর্ধ পরিসীমা, তিনটা বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তো আমরা অর্ধ পরিসীমা বাইক করব এস, এবং ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু, একবার এস থেকে এ বিয়োগ করব, একবার এস থেকে বি বিয়োগ করব, একবার এস থেকে সি বিয়োগ করব, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ঠিক আছে, ওকে। এরপর নিচে দুইটা স্পেশাল সূত্র আছে, একটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ দিয়ে, আর একটা হচ্ছে তোমার পরিবৃত্তের ব্যাসার্ধ দিয়ে। একটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ, এই যে আর, এই যে বলে দিছে এখানে আর হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ, আর বড় হাতে আর হলো কি, যেটা অলরেডি দেখাইছি, পরিবৃত্তের ব্যাসার্ধ। ওকে, এই যদি আমাদের একটা ত্রিভুজ হয়, তো এই ত্রিভুজের ভিতরে যদি আমি একটা বৃত্ত আঁকি, এটা হচ্ছে অন্তবৃত্ত, আর বাইরে যদি একটা বৃত্ত আঁকি সেটা হচ্ছে পরিবৃত্ত। ঠিক আছে, ভিতরে একটা বৃত্ত আঁকলে অন্তবৃত্ত, বাইরে বৃত্ত আঁকলে পরিবৃত্ত। ঠিক আছে, সো এই যে আমরা যদি এই যে ভিতরে বৃত্ত আঁকি, এই বৃত্তটা হচ্ছে অন্তবৃত্ত, এটা হচ্ছে অন্তবৃত্ত, আর এই বৃত্তটা যে ব্যাসার্ধ, এই বৃত্তটা ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতে আর। ঠিক আছে, আর যদি আমরা বাহিরে একটা বৃত্ত আঁকি, আমরা যদি এই যে বাহিরে একটা বৃত্ত আঁকি, এই যে বাহিরে 3টা বিন্দু দিয়ে যায়, ত্রিভুজে 3 বিন্দু দিয়ে যায়, ত্রিভুজে 3টা বিন্দু দিয়ে যায়, যে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, তাহলে এই যে বৃত্তটা, এই বৃত্তের যে ব্যাসার্ধ হবে, এই যে এটা, সেটা হবে বড় হাতে আর। ঠিক আছে, পরিবৃত্তের ব্যাসার্ধ বড় হাতে আর।
সো অর্ধ পরিসীমার সাথে অন্তঃব্যাসার্ধ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়, এটা হচ্ছে 4 নাম্বার সূত্র। আর এবিসি তিনটা বাহুর গুণফলকে 4r 4 ইন্টু পরিবৃত্তের ব্যাসার্ধ দিয়ে ভাগ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। 5টা সূত্র। তো ক্ষেত্রফল বাইক করার 5টা সূত্র, এটা পুরো ইন্টারমিডিয়েট কেন তোমার আজীবন মনে রাখবা। ক্ষেত্রফল বাইক করার 5টা সূত্র, 5টা সূত্র। মোট যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা 5 ভাবে বাইক করতে পারি। ছোটবেলায় এটা শিখছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তারপরে আমরা এটা শিখবো হাফ ইন্টু দুইটা সন্নিহিত বাহু মধ্যবর্তী কোণে সাইন থিটা, মানে হাফ এ বি সাইন সি। তারপরে আমরা এটা ছোটবেলায় পরিমিতিতে শিখছি, পরিমিতিতে এই যে পরিসীমার অর্ধ পরিসীমার সূত্রটা শিখছি। অর্ধ পরিসীমা হচ্ছে 3 বাহু যোগ করে 2 দিয়ে ভাগ এস। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। আরেকটা সূত্র হচ্ছে অর্ধ পরিসীমার সাথে অন্তবৃত্তের ব্যাসার্ধ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায় এস আর। আরেকটা হচ্ছে 3 বাহু গুণফলকে 4r দিয়ে ভাগ করলে, মানে পরিবৃত্তের ব্যাসার্ধ দিয়ে ভাগ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বাইক করার 5টা সূত্র। মোট 5টা সূত্র ভাইয়া, সব একসাথে লিখে দিছি যেন তোমার খোঁজাখুঁজি করতে না হয়। হ্যাঁ, এই সূত্রগুলো তোমার টেবিলের সামনে অ্যাড করবা, এই সূত্রগুলো টেবিলের সামনে অ্যাড করবা। এবং সূত্রের কন্টেস্ট কিন্তু শেষ হয় নাই, চলতেছে। ঠিক আছে, ওকে। এরপর আমাদের কিছু সূত্র আছে যেটা কদাচিৎ কাজে লাগে। কদাচিৎ মানে হচ্ছে খুবই কম কাজে লাগে। যেমন ট্যানের সূত্র, ট্যানের সূত্র এটা তুমি শিখতে পারো, কিন্তু আমরা খুব কোনো অঙ্কে আসলে তেমন ভাবে ইউজ করব না, 2-1টা অঙ্ক বাদে। সো tan b মাইনাস সি বাই 2, tan b মাইনাস সি বাই 2 সূত্র হচ্ছে এখানে যা থাকবে এখানে তাই হবে, b মাইনাস সি বি প্লাস সি। আর এখানে হবে বাকিটা, b আর c বাদ গেলে a থাকে, তাহলে এখানে হবে cot a বাই 2, এখানে হবে cot a বাই 2। তার মানে tan b মাইনাস সি বাই 2, এখানে হবে b মাইনাস সি ডিভাইড বাই বি প্লাস সি, আর এখানে হবে cot a বাই 2। ঠিক আছে, এভাবে সবগুলো সূত্র আসছে, খুব বেশি একটা কাজে লাগে না, আমি লিখে দিছি, তুমি লিখে রাখো। ওকে, এরপর আরো 3টা সূত্র আছে যেগুলো হচ্ছে এই যে অর্ধ পরিসীমার সাথে সাইন কস ট্যান এর সূত্র। অর্ধ পরিসীমা হচ্ছে এস। তাহলে দেখো, তুমি যখন সাইন a বাই 2 লিখবা তখন সূত্র হচ্ছে রুট ওভার এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইড বাই বি সি। আমি এ হইলে এখানে বি এবং সি হবে। তার মানে আমার যদি এটা বি হয় তাহলে এখানে হবে সি এবং এ, মানে অন্য দুইটা, অন্য দুইটা। এখানে হবে সি এবং এ, অন্য দুইটা। বুঝছো? ওকে। কদাচিৎ কাজে লাগে, কদাচিৎ মানে হচ্ছে খুবই কম, 100টা অঙ্কের মধ্যে 1টা 2টা অঙ্কে কাজে লাগবে, খুব বেশি ইম্পর্টেন্ট না। ওকে, কজ এ হইলে উল্টা, কজের সাথে যেই কোণ থাকবে এখানে সেটাই বিয়োগ হবে, আর নিচে হবে অন্য দুইজন। তাহলে এখানে হবে, এখানে যদি বি থাকে তাহলে এখানে এস থেকে বি বিয়োগ হবে, নিচে হবে অন্য দুইজন সি এ। তার মানে দেখো, এখানেও নিচে যা আছে ওইখানেও নিচে তাই আছে। এখানে উপরে অন্য দুইজন বিয়োগ হয়, আর এখানে উপরে কজ হইলে সেম বিয়োগ হয়, সেম বিয়োগ হয়। বি হইলে বি বিয়োগ হবে, এ হইলে এ বিয়োগ হবে। ওকে, এই সাইন আর কজ দুইজনকে ভাগ করলে দেখো ট্যান চলে আসে। সাইন আর কজ দুইজনকে ভাগ করলে দেখো ট্যান চলে আসে। আমি যদি এই দুজনকে ভাগ করি দেখো কি হবে, নিচের দুইটা বাদ চলে যাবে, তাই না? ভাগ করলে কি হবে, এই নিচেরটা নিচেরটা বাদ হয়ে যাবে, এই সাইনেরটা উপরে থাকবে, কজেরটা নিচে থাকবে। এই দেখো, সাইনেরটা উপরে, কজেরটা নিচে। সো এই দুইটাকে ভাগ করলে ট্যানেরটা চলে আসে। কদাচিৎ তুমি লিখে রাখতে পারো, কিন্তু খুব বেশি অঙ্কে আমরা ইউজ করব না। ওকে, পোল কোশ্চেন 1, বলো কোনটা সঠিক। পোল দিব, পোল দিব, কোনটা সঠিক। রেডি হও, রেডি হও। এ হে, আমি কই চলে গেছি? এই আমি তো ইয়েতে চলে গেলাম। কোয়ার্টারলি ফিডব্যাকে চলে গেছি আমি, আবার চলে আসছি। কই চলে আসছি? এখানে কোয়ার্টারলি ফিডব্যাকে চলে গেছি। হ্যাঁ, পোল দাও তো একটু, পোলে অ্যান্সার দিছি তোমাদের। হ্যাঁ, পোল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লঞ্চ করে দিলাম, দাগায় ফেলো।
দেখি কে হয় ফার্স্ট সেকেন্ড পোল আছে আবার। হ্যাঁ, দাগো 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 দাগো, এটা খুবই ইজি, এটা আমরা পড়ছি। এটা কিসের সূত্র দেখো, ওই যে ডেল, ডেল মানে ক্ষেত্রফল, মনে রাখো ডেল, ডেল মানেই হচ্ছে ক্ষেত্রফল, এই ডেল মানে হচ্ছে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। সো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিসের সূত্র, এই যে আর, আর মানে হচ্ছে পরিব্যাসার্ধের সাথে ক্ষেত্রফলের সূত্র। তাহলে পরিব্যাসার্ধের সাথে ক্ষেত্রফলের সূত্র কি ছিল, এ বি সি ডিভাইডেড বাই 4r, তাই না? এ বি সি ডিভাইডেড বাই 4r। এখান থেকে দেখো কোনটা সঠিক, দাগায় ফেলো দাগায় ফেলো, ফালতু জিনিস ফালতু জিনিস। দেখি কে কে পারছো, শেষ করলাম। হ্যাঁ এই যে, বাহ, অনেকেই পারছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আর ওই পাশে যাবে, ডেল এখানে আসবে, সি হচ্ছে অ্যান্সার, সি হচ্ছে অ্যান্সার। রেটিনা সরকার ফার্স্ট, নুরা হচ্ছে সেকেন্ড, মোহাম্মদ ফুয়াদ হচ্ছে থার্ড, নিশাত তাবাসসুম ফোর্থ, অর্পণ চক্রবর্তী ফিফথ। কনগ্রেচুলেশনস। তুর্য সিক্স, আব্দুল্লাহ সেভেন, মীর তাবাসসুম রহিমা এইট, মাইশা আক্তার হচ্ছে নাইন্থ এবং ইলিক হচ্ছে 10th। কনগ্রেচুলেশনস, অসাধারণ। ঠিক আছে, ওকে নেক্সট, নেক্সট আরেকটা পোল। এই যে cos b/2, এটা কিসের সূত্র, এই সূত্রটা কোনটা, cos b/2। ঠিক আছে, এটা সমান সমান কি হবে, দিয়ে দিছি, পোল দিয়ে দিছি, দাগায় ফেলো, পোল দিয়ে দিছি, দাগায় ফেলো, পোল দিয়ে দিছি, দাগায় ফেলো। cos b/2 খুবই ইজি। সাইন হলে বলছিলাম কি উল্টাটা, cos হইলে সেম সেম বিয়োগ হবে, cos হইলে সেম সেম বিয়োগ হবে, তাহলে b হইলে b বিয়োগ হবে, আর নিচে হবে অন্য দুইজন, তাহলে এখানে s থাকবে, s মাইনাস b, আর নিচে হবে অন্য দুইজন। এই হচ্ছে অ্যান্সার। পারছো তো নাকি? বাহ। নুরা ফার্স্ট, ইলিক সেকেন্ড, মীর তাবাসসুম রহিমা থার্ড, হাফসা ইসলাম ফোর্থ, আশিক হচ্ছে ফিফথ। কনগ্রেচুলেশনস। সাদিয়া আক্তার আলম চৌধুরী সাইমা হচ্ছে সিক্সথ, মরিয়ম হোসেন সেভেন্থ, সিয়াম খান এইট, মারুফ নাইন্থ, অবন্তী হচ্ছে 10th, নুসাইবা 11th, শাহিদুল 12, মেজবাউল ইসলাম 13, আদনান 14, হিমেল হচ্ছে 15th। কনগ্রেচুলেশনস, অসাধারণ। হ্যাঁ এগুলো অ্যাড করে দিবা, এগুলো অ্যাড করে দিবা, তোমার টেবিলের সামনে যে সূত্রগুলো লাগাইছো সেই সূত্রের সাথে আমি আজকে যে সূত্রগুলো দেখালাম সেগুলো অ্যাড করে দিও। ঠিক আছে, ওকে। সো অঙ্কগুলো খুবই ইজি। আমি বলছিলাম কি কয়টা সূত্র সবচেয়ে বেশি কাজে লাগবে, দুইটা সূত্র, একটা হচ্ছে সাইন সূত্র, একটা হচ্ছে তোমার সাইন সূত্র। এই যে দেখো সাইন সূত্র, ঠিক আছে, এই সূত্রটা সবচেয়ে বেশি কাজে লাগবে, a বাই সাইন এ, b বাই সাইন বি, c বাই সাইন সি ইকুয়ালস টু টুয়াইস আর, টুয়াইস আর। ঠিক আছে, এই সূত্রটা সবচেয়ে বেশি কাজে লাগবে, এবং এখানে মনে রাখো এইটা সবচেয়ে বেশি কাজে লাগে। ঠিক আছে, এই যে a ইজ ইকুয়াল টু হচ্ছে টুয়াইস আর সাইন এ, তার মানে যে কোনো বাহুকে তুমি কোণে নিয়ে যেতে পারবা, যে কোনো বাহুকে তুমি কোণে নিয়ে যেতে পারবা। এরপরে হচ্ছে আমাদের এই যে কজের সূত্রটাও কাজে লাগে। এরপরে এইটা মোটামুটি কাজে লাগে, খুব বেশি আহামরি যে কাজে লাগবে তা না। ঠিক আছে, আর হলো এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা অনেক ইম্পর্টেন্ট, ত্রিভুজের 5টা সূত্র, এই 5টা সূত্র খুব ইম্পর্টেন্ট, আর এগুলা খুব কম, কদাচিৎ কাজে লাগে, কদাচিৎ কাজে লাগে। তো আসেন আমরা অঙ্ক দিয়ে বুঝি যে আসলে জিনিসটা কোনটা কেমন কাজে লাগে। ওকে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমাকে প্রমাণ করতে বলছে বি মাইনাস সি, বি প্লাস সি সমান এইটা অথবা এইটা। ঠিক আছে, এই দুইটা জিনিস প্রমাণ করতে বলছে। ওকে, খুব ইজি। সো লেফট হ্যান্ড সাইড সমান কি, বি মাইনাস সি, বি প্লাস সি। ওকে, এখন দেখো বি এর পরিবর্তে আমরা লিখতে পারবো টুয়াইস আর সাইন বি, সি এর পরিবর্তে লিখতে পারবো টুয়াইস আর সাইন সি। ঠিক আছে, এটা কিভাবে, ওই যে বলছিলাম না সবচেয়ে বেশি ইউজ হবে সাইন সূত্র, এটা হচ্ছে সেই সাইন সূত্র থেকে পাইছি। দেখো আমাদের কি ছিল, বি এবং সি, তাহলে আমরা জানি বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়ালস টু টুয়াইস আর, তাই না? সো এখান থেকে খেয়াল করো,
শুধু বি এর মান কত হবে? এই সাইন বি এখানে গিয়ে গুণ হবে। শুধু সি এর মান কি হবে? সাইন সি এখানে গিয়ে গুণ হবে, তাই না? এই যে দেখছো, তাহলে বাহু থেকে কোণে নিয়ে আসলাম। এখন টোয়াইস আর উপরে নিচে সব জায়গা থেকে কাটাকাটি, টোয়াইস আর উপরে নিচে সব জায়গা থেকে কাটাকাটি। এখন দেখো এই সূত্রগুলো চেনা চেনা লাগে কিনা। দেখে যেন মনে হয় চিনি উহারে। এই যে সাইন বি সাইন সি সিঙ্গেল অ্যাঙ্গেলের সূত্র, তাহলে 2 cos যোগ ফলে অর্ধেক সাইন বিয়োগ ফলে অর্ধেক, আর যোগ হইলে আমরা জানি সাইন হবে প্রথমে, যোগ ফলে অর্ধেক cos বিয়োগ ফলে অর্ধেক। ওকে, এইটা কিন্তু একটা প্রমাণ। এই লাইনে কিন্তু একটা প্রমাণ হয়ে গেছে আমাদের, এই লাইনে আমাদের কিন্তু একটা প্রমাণ হয়ে গেছে। এই যে একটা প্রমাণ কিন্তু এখানে হয়ে গেছে, এই যে মাঝখানেরটা দেখছো প্রমাণ হয়ে গেছে, 2 লাইনে অঙ্ক। আর এখান থেকে আমাদের এখন বাকি প্রমাণটা করতে হবে। সো এই যে দেখো 2 2 চলে গেল, cos বাই সাইন হচ্ছে cot আর সাইন বাই cos হচ্ছে tan, তাহলে আমার এটা চলে আসে হচ্ছে cot b প্লাস c বাই 2 আর সাইন বাই cos মানে হচ্ছে tan b মাইনাস c বাই 2। ওকে, এখন cot b প্লাস c বাই 2 এর পরিবর্তে লেখা যায় পাই বাই 2 মাইনাস a বাই 2। আমরা জানি পাই বাই 2 হলে cot কি হয়ে যাবে? tan হয়ে যাবে, ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ। পাই বাই 2 হলে cot হয়ে যাবে tan, প্রমাণিত। ওকে, এটা মানটা কেমনে বসাইলাম? বাবা আমাকে তো বলে দিছে যে কোনো ত্রিভুজ, ত্রিভুজ এবিসি, আমরা জানি যে কোনো ত্রিভুজ হইলে, যে কোনো ত্রিভুজ হইলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? এই যে 7.6 এ যে করছো 3 কোণের সমষ্টি 180, তাহলে a প্লাস বি প্লাস সি হচ্ছে পাই। সেখান থেকে দেখো আমি এই মানটা বসাইতে পারবো না? এই মানটা বসাইতে পারবো না? হ্যাঁ পারবো, ওই যে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে সবাইকে ভাগ করো, তাহলে এই যে 2 দিয়ে ভাগ করলে তারপর এই যে দেখো a বাই 2 ওই পাশে নিয়ে গেলে মানটা চলে আসবে পাই বাই 2 মাইনাস a বাই 2। ঠিক আছে, দেখছো ইজি, বুঝছো? হ্যাঁ, সাথী সাথী বলছে এখানে নাই, তো আছে তো। এই যে ত্রিভুজ, ত্রিভুজে 3 কোণের সমষ্টি 180 পাই, ওইখান থেকে পেয়ে গেছি। দেখছো ত্রিভুজ, ত্রিভুজ বলাতে হয়ে গেছে 180, ত্রিভুজ বলাতে আমরা এই কনসেপ্টটা পেয়ে গেছি, যেটা আমরা 7.6 এ ইউজ করতাম, এখানেও দেখো সেটা ইউজ করছি। ঠিক আছে, ইজি অঙ্ক। ওকে, এটাও দেখো, এটাও খুব অঙ্ক, সুন্দর অঙ্ক, এটাও সুন্দর অঙ্ক, এটাও সুন্দর অঙ্ক। আমাদের অনেকগুলো অঙ্ক আছে, আমি এই অঙ্কগুলো করব। এই অঙ্কটা আগে করি, এটা ইজি। ঠিক আছে, ইজি অঙ্কগুলো আগে করি, তাহলে তোমাদের ভাল লাগবে। ঠিক আছে, ওকে। যেমন এইটা, এটা দেখো, এটা দেখো, আমাদের যেটা লেফট হ্যান্ড সাইড আছে অনেকবার বোর্ডে আসছে, দেখছো? তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আছে হচ্ছে বি প্লাস সি, সব ছোট হাতে, কোনটা ছোট হাতে কোনটা বড় হাতে সেটা কিন্তু বুঝে বুঝে লিখবা, কারণ ছোট হাত মানে হচ্ছে বাহু আর বড় হাতের মানে হচ্ছে কোণ। ঠিক আছে, ছোট হাতে বাহু, বড় হাতে কোণ। ওকে, এখন সবগুলাকে গুণ দিয়ে দাও। তাহলে এখানে গুণ দিলে কি হচ্ছে? গুণ দিলে হচ্ছে বি কজ এ, তার সাথে হচ্ছে সি কজ এ। ওকে, এখানে গুণ দিলে হচ্ছে সি কজ বি, এ কজ বি, এ কজ সি, বি কজ সি, সবগুলোতে গুণ দিয়ে দিলাম। ওকে, এখন সাজায় লেখো। এই যে বি কজ এ, আমি বি কজ এ এইটার সাথে আমি ওইটাকে নিতে চাই,
এই যে বি কজ এ, এটার সাথে আমরা এ কজ বি এটাকে নিতে চাই। তাহলে কি হবে ভাই, কেন নিতে চাই এ কজ বি? দেখো এটা কোনো সূত্র যায় কিনা। এই যে এ আর বি হইলে এখানে হবে সি বাহু, শেষ। দেখছো এই দুইটা মিলে তখন এই যে সি বাহু সূত্র, ওই যে বাহু সূত্র দেখাইছিলাম না, ওই সূত্রটা চলে আসবে। এই যে বাহু সূত্র চলে আসবে, এই যে বাহু সূত্র। এই দেখো এ কজ বি, বি কজ এ, দেখছো এটা হচ্ছে কি বলো, সি হবে। এই যে সি হবে, ঠিক আছে। এই যে বাহু সূত্র, এখানে যে দুইজন থাকবে ওই দুইজন এখানে উল্টাটা হবে, 3 নাম্বার জন এখানে হবে। এ আর বি থাকলে এখানে সি হয়, এ আর বি থাকলে এখানে কি হবে বলতো, সি হবে। ওকে, একইভাবে আমি এখন অন্য আরো দুইজন দুইজন করে সাজাই। তাহলে এই যে সি কজ এ, তাহলে এটার সাথে নিব হচ্ছে এই যে সি কজ এ, এটার সাথে নিব হচ্ছে এ কজ সি। এ এবং সি এই দুইটাকে একসাথে নিলাম, এ কজ সি। তাহলে বলো এটা পরিবর্তে কি হবে, এ আর সি, এ আর সি হইলে এখানে হবে বি, এ আর সি হইলে এখানে হবে কি বলো, বি, তাই না? এই যে বি হবে। ওকে, আর বাকি থাকে কি, এই যে এখানে বাকি থাকে হচ্ছে সি কজ বি, আর এখানে বাকি থাকে হচ্ছে বি কজ সি। তাহলে বি আর সি হইলে বাকি থাকবে কি, বাকি থাকবে হচ্ছে এ। তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝছো, জোরে জোরে বানায় ফেলছি, শেষ। ইজি, একদম ফালতু অঙ্ক, ঠিক আছে। ওকে, আমরা দেখি আর কোনো ইজি অঙ্ক পাওয়া যায় কিনা, যেগুলো 2 লাইনে হয়ে যাবে। ওকে, এই ইজি অঙ্কগুলো করে ফেলি, যেমন এ প্লাস বি প্লাস সি। ওকে, এটা একটা ইজি অঙ্ক। আসলে আমরা ইজি অঙ্কগুলো শেষ করে ফেলি, হ্যাঁ, তাহলে নেক্সট দিন আমাদের বড় অঙ্কগুলো বাকি থাকবে। ওকে, আজকে আমরা প্রেশার নিতে চাচ্ছি না। তাহলে সাইন এ, সাইন বি, সাইন সি। ওকে, এখন বলো, আমরা জানি সাইন এ মানে কি বলতো, এ বাই টুয়াইস আর। ওই যে সাইনের সূত্র, এটা মানে কি বি বাই টুয়াইস আর। এটা মানে কি বলতো, সি বাই টুয়াইস আর। তাহলে আমরা যদি এখন লসাগু করে ফেলি, তাহলে হবে এ প্লাস বি প্লাস সি, এই দুটা যোগ করলে কি হবে বলতো, 2s, তাই না? এ প্লাস বি প্লাস সি মানে কি, এস বাই, এটা ডিভাইড বাই 2 হচ্ছে এস। তাহলে এটা হচ্ছে কি পরিসীমা, এস হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে এটা হচ্ছে ডাবল হবে। তাহলে 2 2 কাটা গেলে এস বাই আর, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, সো আমরা এখানে দুইটা সূত্র ইউজ করছি, একটা হচ্ছে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়ালস টু টুয়াইস আর। ঠিক আছে, এই একটা সূত্র ইউজ করছি, আর একটা হচ্ছে যে অর্ধ পরিসীমা সূত্রটা ইউজ করছি। সো আমরা জানি অর্ধ পরিসীমা হলো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, এই 2 দিয়ে গুণ করলে 2s, এ প্লাস বি প্লাস সি হচ্ছে 2s। ঠিক আছে, দেখছো কত ইজি। এজন্য বলছি ইজি গুলো করে ফেলি, তাহলে আমাদের প্রেশার একটু কমবে, হ্যাঁ, বুঝছো না? একদম ইজি। ওই যে সাইন এ হচ্ছে এ বাই টুয়াইস আর, ওই যে সাইন এ কে ওই পাশে নিয়ে টুয়াইস আরটা নিচে নিয়ে আসছি। একইভাবে সাইন বি হচ্ছে বি বাই টুয়াইস আর, সাইন সি হচ্ছে সি বাই টুয়াইস আর। ওকে, যেমন এটাও কিন্তু ইজি, এটাও ইজি, এটাও ইজি। ও, আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে চিন্তা করি, ঠিক আছে, সহজগুলো করে ফেলতেছি বাবা, যেগুলো সূত্র বসাইলেই হয়ে যাবে। তাহলে 1 বাই সাইন বি আর 1 সি বাই সাইন সি। ওকে, এখন দেখো প্রমাণটা দেখলে তুমি বুঝে যাবা কোন সূত্রে বসাইতে হবে। প্রমাণে কিন্তু ডেল আছে, ডেল মানে কি, ক্ষেত্রফলের সূত্র। তো আমরা কিন্তু ক্ষেত্রফলের সূত্র জানি, যে ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি সাইন সি, মনে আছে? তাহলে এখান থেকে দেখো শুধু সাইন সি কত হবে, এই 2 এখানে এসে গুণ হবে 2 ডেল, আর এ বি দিয়ে ভাগ হবে 2 ডেল বাই এ বি। তার মানে সাইনের সাথে যে কোণ থাকে সাইন সি, অন্য দুইটা বাহু দিয়ে ভাগ হবে এ বি, 2 ডেল বাই এ বি। তাহলে সেই অনুযায়ী আমি এখানে মান বসাইতে পারি না, সাইন এ এটা পরিবর্তে মান বসাইতে পারি 2 ডেল বাই এ থাকলে অন্য দুইজন বি সি, বি থাকলে
2 ডেল বাই অন্য দুইজন সি এ, আর সি থাকলে 2 ডেল বাই অন্য দুইজন এ বি। দেখছো ওই যে ওই সূত্র থেকে, ওই যে ক্ষেত্রফলের সূত্র থেকে আমরা সব জায়গায় মান বসায় দিছি। তাহলে আমার এখানে হচ্ছে 2 ডেল ডিভাইডেড বাই এ বি সি, 2 ডেল ডিভাইডেড বাই এ বি সি, 2 ডেল ডিভাইডেড বাই এ বি সি। আমি যদি এখন এ বি সি কে লসাগু করি তাহলে আমার হবে 2 ডেল যোগ 2 ডেল যোগ 2 ডেল, আমাদের প্রমাণ মিলে গেল 6 ডেল ডিভাইডেড বাই এ বি সি, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, ওকে, বুঝে গেছে? দেখো এই যে সবচেয়ে ইজি অঙ্কগুলো দিয়ে শেষ করতেছি, এই যে সবচেয়ে ইজি। ঠিক আছে, এটাই লাস্ট, এটাই লাস্ট, এটাই লাস্ট, দেখো এটাই লাস্ট। ঠিক আছে, এ কোণের মান বলে দিছে 75। সো আমাদের একটা ত্রিভুজে আমরা জানি এ প্লাস বি প্লাস সি, তিন কোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে এ কোণ যদি 75 হয়, বি কোণ যদি 45 হয়, তাহলে এই দুইটা মিলে কত হয় দেখো তো? 75 আর 45, 80, 120। তাহলে সি কোণের মান কত হবে? 180 থেকে এই দুইটা বাদ দিলে 60। এই যে সি কোণের মান পেয়ে গেছি, তাই না? তিন কোণের সমষ্টি 180, তাহলে সি কোণের মান পেয়ে গেছি। ওকে, এখন আমাকে লেফট হ্যান্ড সাইডে কি দেখাইতে বলছে? লেফট হ্যান্ড সাইড হচ্ছে সি টু বি, তার মানে সি বাই বি। সি মানে কি আমরা জানি, টোয়াইস আর সাইন সি। ওই যে সাইনের সূত্র বলছি না, সাইনের সূত্র দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। টোয়াইস আর সাইন বি, বি হচ্ছে বি, সাইন বি হবে, সি হলে সাইন সি হবে। তাহলে দুইটা আর কাটা গেল। এখন সি কোণের মান বসায় দাও, সি কোণের মান হচ্ছে সাইন 60 ডিগ্রি, আর বি কোণের মান বসায় দাও, বি কোণের মান এই যে দেওয়া আছে 45 ডিগ্রি। দুইটা মান বসায় দিলাম, 60 মান হচ্ছে √3/2, 45 এর মান হচ্ছে 1/√2, কাটাকাটি গেলে থাকবে হচ্ছে √3/√2। √3/√2 মানে হচ্ছে √3:√2 অনুপাত। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? একদম ফালতু টু দি পাওয়ার ফালতু অঙ্ক, মান বসাইছি শেষ। ঠিক আছে, ফালতু টু দি পাওয়ার ফালতু। সো এরকম আরো কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমরা হচ্ছে নেক্সট দিন করব। হ্যাঁ, ওকে। আর মনে রাখবা যেটা আমি আগেই বলছি, যে প্র্যাকটিস কুইজ কিন্তু প্রচুর পরিমাণে দিতে হবে। যত বেশি প্র্যাকটিস কুইজ দিবা, প্র্যাকটিস কুইজ দিতে 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 যখন দেখবা যে তুমি একই কোশ্চেন বারবার পাওয়া শুরু করছো, তখনই তুমি বুঝবা যে শেষ, এই চ্যাপ্টারের উপর আমার দক্ষতা 100, আমি সব প্রশ্নের অ্যান্সার দিয়ে ফেলছি। ঠিক আছে, সো প্র্যাকটিস কুইজে তুমি প্রচুর অঙ্ক, মানে প্রচুর প্র্যাকটিস করবা, যতক্ষণ পর্যন্ত না তুমি সব শেষ করতে পারতেছো। ঠিক আছে, ওকে। আর মনে রাখবা কোয়ার্টার ফাইনাল এক্সামে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হইতে হবে। হ্যাঁ, প্রথম 10-15 জন সবাইকে আমরা পুরস্কার দিব। সো প্রথম দিকে থাকতে হবে। এই কোয়ার্টারে যা যা পড়াইছি সবগুলা ভালো মতো পড়ে ফেলো, প্র্যাকটিস বুক সলভ করে ফেলো, ইনশাল্লাহ তুমি পারবাই পারবা। সো মনে রাখো, লাইফ ইজ আ ম্যাথ ইকুয়েশন। In order to gain the most, you have to know how to convert negatives into positive. খুবই ইন্টারেস্টিং কথা, how to convert negatives into positives. সো নেগেটিভ গুলোকে পজিটিভে কনভার্ট করা শিখতে হবে। অনেকে অনেক কথা বলবে যে তোমাকে দিয়ে ডাক্তারি সম্ভব না, আরে ও তো ফার্স্ট হইছে, আমি কি পারবো? ঠিক আছে, ওরা কত ভালো স্টুডেন্ট ছিল, আহারে ফার্স্ট বয় ছিল, ফার্স্ট গার্ল ছিল, মেডিকেলে চান্স পায় নাই, ও সারাদিন পড়তো তাও মেডিকেলে চান্স পায় নাই, বুয়েটে চান্স পায় নাই, এরকম আছে না? হ্যাঁ, বলবে। সো ওগুলোকে তুমি কানে নিও না, এই নেগেটিভ গুলোকে তুমি পজিটিভে কনভার্ট করে ফেলবা। এবং মনে রাখবা যে আসলে তুমি যদি লাইফে সবচেয়ে ভালো কিছু, সবচেয়ে বেস্ট কিছু গেইন করতে চাও, তাহলে মনে রাখো এই যে যত আশেপাশে নেগেটিভ কথাবার্তা, এগুলোকে তোমার পজিটিভলি নিতে হবে। ঠিক আছে, একদম গায়ে মাখানো যাবে না, ইগোতে হার্ট করা যাবে না। ঠিক আছে, আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা। 7.6 পুরোটা নোট করবা। আমি যে ধাপ শিখাই দিছি ওই ধাপ অনুযায়ী সব অঙ্ক মিলে যাবে, তবে তোমাকে সূত্র বসানো শিখতে হবে। এজন্য তোমাকে আগে সূত্র পাঠতে হবে, এবং সূত্র যেগুলো আমরা লিখে দিছি ওই সূত্রগুলো কিন্তু তুমি দেখবা। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই। নেক্সট দিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে। আল্লাহ হাফেজ।